হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে উফ, জাহিদদাকে পাঠানো হয়নি রে। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া তো। ঠিক আমি উল্টাই করবো, অঙ্কিতাকে বারবার আমার মেসেজ আছে, কিন্তু ও ফোন করেছিল, ওর কোনো ভুল নেই। Someone wants to join this meeting. দেখ সলামন, দেখ অনলাইন মেয়ে আবার এত ভালো লাগে না, কত সিরিয়াস। ও তবেই না কি এত ভালো রেজাল্ট করে। ও কেমন ভালো এইসব মেয়েরা ছটফট করে এবং পাশে দাঁড়াতে পারবে। ঘুমাতে পারবে না। আচ্ছা, আজকে আমরা যেখানটা শুরু করব সেটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্রাকচার থেকে স্টার্ট করব, ঠিক আছে? তার আগে একটুখানি বলে নিই আমরা আমরা অ্যাকচুয়ালি দুটো জিনিসে আমরা পরে করব। একটা হচ্ছে বেসিক্যালি দ্য জুপিটার, ঠিক আছে? এই মুহূর্তে দরকার নেই, বাট নেক্সট টাইম আমরা জুপিটারে কিন্তু ইয়ে করবো, কারণ আমরা পরের দিকে যখন আচ্ছা ঢুকে গেল। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইয়েতে জুপিটারে কিন্তু আমাদের পরে কিছু জিনিস করতে হবে। এখন আপাতত আমরা ইয়েতেই করব, কি বলে তোর 1 মিনিট 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ভুল করছিস, বারবার ভুল করছিস। রবিবার 11:30 বলে দিয়েছিলাম আমি ইয়ের ক্লাসটা। রবিবার তুই ইয়েটা দেখ, তোর যে ইয়েটা পাঠিয়েছিলাম সেদিনকে দেখ, সেটা আগে সেটা টিউসডে ক্লাসটার জন্য অ্যালার্ট করতে বলেছিলাম। রবিবার দিন 11:30 থেকে এর ক্লাস ছিল, তো বলে দিয়েছিলাম দেখার। রবিবার দিন 11:30 থেকে দেখ, পাইথনের ক্লাসটা বলেই দেওয়া ছিল আগে থেকে। আর টিউসডের জন্য অ্যালার্ট করতে বলেছিলাম, কারণ টিউসডেটা আমার মনে থাকবে না। তুই ইয়েটা দেখে নে। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে যেখানটা করব সেটা হচ্ছে আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড ইফ এল স্টেটমেন্টে যাব। আমি আগে একটুখানি পড়িয়ে নেবো, পড়িয়ে নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড আমরা কিন্তু ইয়ে থেকে শুরু করব, কি বলে তো প্রোগ্রামিং কোড করা স্টার্ট করব, ঠিক আছে? আমরা মোটামুটি সবাই ইফ এল স্টেটমেন্ট সম্বন্ধে আমরা জানি যে ইফ এল স্টেটমেন্টটা কি জন্য ব্যবহার করা হয়। আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করি, আমরা জাস্ট সিম্পল কতগুলো জিনিস আমরা একটুখানি বলে নেবো, যেটা নর্মাল কনসেপ্ট। সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর মধ্যে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইয়ের কন্ডিশন চেক করতে হয় আমাদের, ধর আমি বললাম যে আমরা একটা কোনো কিছু কন্ডিশন চেক করতে চাইছি। কন্ডিশন চেক করার মানে হচ্ছে এটাকে আমরা বলি যে এক্সক্লুসিভ এক্সিকিউটেবল স্টেটমেন্ট, ঠিক আছে? কেন বলি আমরা এক্সক্লুসিভ এক্সিকিউটেবল স্টেটমেন্ট? তার কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা কন্ডিশনকে ম্যাচ করার বা কোনো একটা কন্ডিশনকে আমরা চেক করি, তখন কন্ডিশনটা আমরা দেখি এরকম ভাবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা এক্সিকিউশন হবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে আর একটা এক্সিকিউশন। এটা একদম সেম, এগুলো আমরা সবাই জানি, এগুলো একদম বেসিক স্ট্রাকচার। মনে হয় না এটা কারোর কোনো সমস্যা আছে। তো তবু আমি ছোট্ট করে বলছি যে আমরা একটা কন্ডিশন চেক করছি, সাপোজ এটা একটা কন্ডিশন। যদি কন্ডিশনটা মানে অ্যাকচুয়ালি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোনো কন্ডিশন চেকিং এর কনসেপ্টে যাই, তখন একটা জিনিস মাথায় রাখবি যে তখন কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ডিশনটা ট্রু না ফলস। অ্যাকচুয়ালি এগুলো তো সমস্ত বাইনারি কন্ডিশন চেকিং এর বলি আমরা। তাহলে এই কন্ডিশনটা যেটা আমরা বলছি সেই কন্ডিশনটা হয় ট্রু হবে অথবা ফলস হবে, ঠিক আছে? যদি কন্ডিশনটা ট্রু হয়
যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার একটা এক্সিকিউশন হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আর একটা সাইড এক্সিকিউট করবে। তাহলে আমি এরকম দুটো এক্সিকিউশন পাথ বলছি। একটা হতে পারে যে এই যে কন্ডিশনটা আমি দিয়েছি এই কন্ডিশনটা আমার ট্রু, তাহলে আমার এইদিকে যে পার্টটা সেটা এক্সিকিউটেড হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে। এটা কিন্তু কখনো এরকম সম্ভব নয় যে দুটোই একসঙ্গে ইয়ে হবে, কি বলে তোর, এক্সিকিউটেড হবে। এটা কখনো কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা বেসিক্যালি যেটা একটা কথা বলি সেটা হচ্ছে, যখন এইরকম একটা স্টেটমেন্ট এক্সিকিউশনের প্রশ্নে আসবে তাহলে দুটো যে কোনো একটা দিকে ফ্লো অফ কন্ট্রোল মুভ করে, হয় লেফট নয় রাইট, ঠিক আছে? যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ট্রু এর দিকে মুভ করবে, আদারওয়াইজ ফলস। এগুলো কিন্তু আমি নতুন কিচ্ছু বলছি না, এগুলো বেসিক্যালি আমরা আগে যা করেছি সেটাই বলে দিয়েছি। ইফ এল স্টেটমেন্ট আমরা যখন সি তে করেছি, বা আমরা সিটাকেই মেনলি বলছি, তখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইফ বলে একটা কন্ডিশন তারপরে একটা ব্র্যাকেট হয়। পাইথনের ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স কিছু নেই। এখানে সিনট্যাক্স যেটা হবে, ইফ একটা কন্ডিশন, ঠিক আছে? এইখানে ব্র্যাকেট, কিছু কিছু ক্ষেত্রে ব্র্যাকেট অ্যাকসেপ্টেড, মানে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে কোন কম্পাইলার আমি ব্যবহার করছি তার উপরে, যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমার এরকম একটা ব্র্যাকেট লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটা নাও লাগতে পারে। সুতরাং এইখানে কিন্তু আমরা এইভাবেই করি আমরা, যে ইফ বলে একটা কন্ডিশন, তারপরে এর মধ্যে আমার এক্সিকিউটেবল স্টেটমেন্ট, আর এখানে একটা কোলন দরকার লাগে পাইথনে, যেটা আমরা সি বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাইনি। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইফ কন্ডিশন একটা কোলন, তারপরে বডি অফ দ্য, এইটা হচ্ছে তোর বডি অফ ইফ, বডি অফ ইফ স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে তাহলে এখানে কি হয়, যখন বডি অফ দ্য লুপ থাকে, মানে যদি আমি বলি যেটা এটা ইফ এর বডি, তখন অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তাহলে এইটা এক্সিকিউটেড হবে। এখানে একটা কথা আমরা বলে দিই, পাইথনের একটা সব থেকে বড় ফিচার যেটা, সেটা হচ্ছে পাইথনে কোনো কার্লি ব্রেস কিংবা কোনো স্কোয়ার ব্র্যাকেট বা নর্মাল ব্র্যাকেট, এগুলো কোনোটাই কিন্তু দিতে লাগে না। মানে আমরা সি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দেখেছি, যখন কোনো কিছু এক্সিকিউট করা হয়, ইফ ইফ ব্লক যখন আমরা বলি, আমরা অ্যাকচুয়ালি এরকম ভাবে বলি আর কি, যে যদি আমরা ফ্লো চার্টের কনসেপ্টে যাই, তাহলে ইফ দিয়ে একটা কন্ডিশন থাকে, তারপরে এখান থেকে এটা হচ্ছে ইফ ব্লক। ইফ ব্লক মানেটা কি? ইফ ব্লক মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এই পার্টটা এক্সিকিউট করবে, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে এর মধ্যে ঢুকবে না। তাহলে এইটা কতটা সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের অনেক ক্ষেত্রে এরকম একটা কার্লি ব্রেস ইউজ করতে হয়, এবং মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট পাইথন সবসময়তেই কিন্তু এই কার্লি ব্রেস দিয়ে ডিফাইন করা হয় যে কত থেকে কতটা হচ্ছে ইফ ব্লকটা। তার কারণ হচ্ছে ইফ ব্লকে কতগুলো এক্সিকিউটেবল স্টেটমেন্ট থাকবে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন ইম্পর্টেন্ট আমি বলে দিই, কারণ আমাকে বুঝিয়ে দিতে হবে যে যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে কতগুলো জিনিস আমার এখানে এই ব্লকের মধ্যে আছে যেগুলো আমার এক্সিকিউটেড হবে। ইন কন্ট্রাডিকশন, আমরা যদি পাইথন প্রোগ্রামিং এ যাই তাহলে বডি অফ ইফ ব্লক কোনো অবস্থাতে কোনো ব্র্যাকেট দরকার লাগে না, বাট যেটা লাগে সেটা হচ্ছে আমাদের একটা ইন্ডেন্টেশন দিয়ে বোঝাতে হয়। তাহলে আমি যদি ইফটা এখান থেকে শুরু করি, আমার ইফ ব্লকের মধ্যে যতগুলো লাইন থাকবে সেগুলো সব কিন্তু একটু ভেতরে আমাকে লিখতে হবে, আমি কোনো অবস্থায় এটার বাইরে আসতে পারবো না। তাহলে যদি আমি ধর 3টে কি 4টে লাইন যদি আমার থাকে, এটা আমি ধরে নিলাম আমার 3টে লাইন আছে, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, ফার্স্ট সেকেন্ড থার্ড লাইন। যদি আমার এরকম হয় তাহলে আমি বুঝে যাব যে আমার ইফের মধ্যে, বা কম্পাইলার বুঝে যাবে, আমার বোঝাটা ইম্পর্টেন্ট না, কম্পাইলার বুঝে যাবে যে ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে যেটা এক্সিকিউট করবে সেটা হচ্ছে এই পার্টটা, ক্লিয়ার? এবং এরপরে যদি কোনো এক্সিকিউটেবল স্টেটমেন্ট থাকে তাহলে সেটা যদি ইফ ব্লকের বাইরে হয় সেটা আবার কিন্তু এইখান থেকে স্টার্ট করতে হবে। সাপোজ এখানে আমি একটা কিছু প্রিন্ট করতে চাইছি, তাহলে প্রিন্ট করে আমি এখানে এটাকে প্রিন্ট করছি, ঠিক আছে? তাহলে যখন আমরা এইখানে প্রিন্ট করছি তাহলে এটা বোঝা যাবে এটা কিন্তু ইফ ব্লকের বাইরে। আমি এখানে কিন্তু আমার ইন্ডেন্টেশন ট্রিমেন্ডাস ভাবে ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা এখানে কোনো রকম কোনো কার্লি ব্রেস, স্কোয়ার ব্র্যাকেট, নর্মাল ব্র্যাকেট কিচ্ছু ব্যবহার করি না,
সুতরাং আমাকে কোনখান থেকে কতটা আমার ব্লক, কোনখান থেকে কতটা আমাকে বলতে হবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে ইন্ডেন্টেশন দিয়েই কিন্তু বুঝিয়ে দিতে হবে যে আমার ব্লকের মধ্যে কতটা এক্সিস্ট করছে। বেশ, তাহলে এইটা হচ্ছে আমার ইফ। আমি একটা সিম্পল চেক করি। ধর আমি বললাম যে আমি একটা ভ্যালু ইনপুট করব, ভ্যালুটাকে ইনপুট করার পর চেক করব যে নাম্বারটা 50 থেকে বেশি কিনা। এখানে আমি দু একটা জিনিস একটুখানি বলে দিই। আমরা যখন কোনো চেকিং কন্ডিশনে যাই তখন আমাদের কতগুলো অপারেটর ব্যবহার করা, রিমেম্বার দিস ইজ অপারেটর, ক্লিয়ার? তাহলে অপারেটর আমরা বেসিক্যালি বলি যে 3 রকমের অপারেটর আমরা করি। একটা হচ্ছে এরিথমেটিক অপারেটর, 2 লজিক্যাল অপারেটর, আর 3 কম্পারিজন অপারেটর। ঠিক, এই 3 ধরনের অপারেটর আমরা ব্যবহার করি। আবার বলছি, ফার্স্ট এরিথমেটিক অপারেটর, 2 লজিক্যাল অপারেটর, 3 কম্পারিজন অপারেটর। নাও এই তিনটে ডিফারেন্স কোথায় দেখ। প্রথম হচ্ছে এরিথমেটিক অপারেশন। এখানে আমরা বলে দিই, আমরা যত রকমের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যত রকমের, সেখানে কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন আমাদের করতে হয়। সেই ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে আমাদের অ্যাডিশন থাকতে পারে, সাবট্রাকশন থাকতে পারে, ডিভিশন থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, স্কোয়ার রুট থাকতে পারে, লগ থাকতে পারে, এরকম প্রচুর ম্যাথামেটিক্যাল অপারেশন আছে। কিন্তু আমরা যাই অপারেশন করি না কেন, আমাদের কতগুলো বেসিক অপারেশন আছে, যে বেসিক অপারেশনের উপর বেস করেই কিন্তু পরে যে মডিফাইড অপারেশন যেগুলো হয় সেগুলো কিন্তু এর উপরে বেস করে হয়। আমরা পরে কিন্তু প্রচুর ম্যাথামেটিক্যাল অপারেশন করব, এবং সেটা যখন আমরা মেশিন লার্নিং এ ঢুকবো তখন আমরা এগুলো করব। যে ডেটা ম্যানিপুলেশনের জন্য আমাদের কিছু লাগবে, এবং ডেটা ম্যানিপুলেশন ছাড়াও যখন আমরা মেশিন লার্নিং এ ঢুকবো, রিগ্রেশন করবো, তখন আমরা এগুলো দেখাবো যে কত রকমের ম্যাথামেটিক্যাল অপারেশন হয়, স্ট্যাটিস্টিক্যাল অপারেশন হয়। তবে আমাদের বেসিক যে ম্যাথামেটিক্যাল অপারেশন সেটা হচ্ছে 3টে: অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। যদিও এটা ছাড়া আর একটা অপারেশন হয়, দ্যাট ইজ আ মডিউলো অপারেটর। ঠিক আছে, আমি বলে যাই কোনটা কি কাজ। আমরা জানি অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন নিশ্চয়ই বলতে হবে না, এই তিনটে আমাদের বেসিক কাজ করে। মডিউলো আর একটা সেপারেট অপারেটর যেটা রিমাইন্ডারকে নেয়। ধর আমি যদি বলি যে 10 mod 2, এটাকে আমরা মড দিয়ে ডিনোট করি, তাহলে 10 mod 2 যদি হয় তাহলে রিমাইন্ডার কত আসবে? 0। ঠিক আছে, এটা এক্স ইজ ইকুয়াল টু যদি এরকম লিখি, তাহলে এক্স এর ভ্যালু আমরা প্রিন্ট করলে দেখো 0 দেখাচ্ছে। কিংবা আমি যদি বলি 7 mod 3, তাহলে আমার রিমাইন্ডার যদি ওয়াই ইজ ইকুয়াল টু যেটা বলি, ওয়াই কে প্রিন্ট করলে আমার কিন্তু 1 দেখাবে। ঠিক আছে, তাহলে রিমাইন্ডারটা যখন নেয় তখন এটাকে আমরা বলি মডিউলো অপারেটর। সো দিস আর অল এরিথমেটিক অপারেশন। অবশ্যই তোরা প্রশ্ন করতে পারিস যে স্কোয়ার রুট যদি আমি করি, বা স্কোয়ার করি কোনো একটা নাম্বারে, বা কিউব করি কোনো একটা নাম্বারে, এটা কি ম্যাথামেটিক্যাল অপারেশন? না, ডেফিনেটলি ইটস ম্যাথামেটিক্যাল অপারেশন। নাও লুক, আমরা কেন বেসিক অপারেশনগুলোর উপর এত জোর দিই? সাপোজ আমি একটা অ্যাডিশন করব, ঠিক আছে, তাহলে অ্যাডিশন করতে গেলে আমায় কি করতে হবে? ধর আমি বললাম যে এক্স প্লাস ওয়াই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা এরকম ভাবে লিখলাম, এটা অ্যাডিশন হলো। আমি এবার বললাম যে ধর আমি সাবট্রাকশন করব, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই যখন আমি করতে চাইছি, তখন আমি এটাকে লিখতে পারি, ইট ইজ অ্যান ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট অফ এক্স প্লাস অফ মাইনাস ওয়াই। ক্লিয়ার? নাও হোয়াট দ্য মিনিং অফ দিস ওয়ান? আমরা এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে, যখন ওয়াই কে এক্স থেকে সাবট্রাক্ট করছিলাম, এটার এক্স্যাক্টলি মানে হচ্ছে এক্স এর সঙ্গে যদি মাইনাস ওয়াই কে অ্যাড করি, তাহলে ইট উইল শো ইউ দ্য সাবট্রাকশন রেজাল্ট। কেন? আমরা জানি আমরা যখন সাবট্রাক্ট করি, বা আমরা যখন সাবট্রাক্ট করতে চাইছি, তখন বেসিক্যালি আমরা এটাকে সাবস্টিটিউট করছি বাই দ্য অপারেশন অফ অ্যাডিশন। তাহলে আমি মাইনাস ভ্যালুটা পাবো কি করে? খুব সিম্পল। আমরা যারা এখনো পর্যন্ত জানিস তাদের, যারা জানিস না তাদের পরে আমি বলে দেবো। সেটা হচ্ছে, সাপোজ ওয়াই ইজ এ নাম্বার, অ্যান্ড ইফ উই নিড টু ফাইন্ড দ্য মাইনাস ওয়াই, দেন সিম্পলি টুস কমপ্লিমেন্ট দ্য নাম্বার। ক্লিয়ার? সাপোজ আমার একটা নাম্বার আছে 1011, এটার মানে হচ্ছে আমি এটা যদি আমার বাইনারি ভ্যালু হয়, তাহলে এটা করসপন্ডিং ডেসিমাল ভ্যালু কত? 1 2 4 8, তাহলে 8 8 আর 2 10 রাখে 11, তাহলে 11 হচ্ছে এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু। তাহলে আমি যদি এটাকে টুস কমপ্লিমেন্ট করি, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট যেটা হয় সেটা 0101, তো দ্যাট ইজ দ্য টুস কমপ্লিমেন্ট অফ দিস নাম্বার। এটার মানে কিন্তু বেসিক্যালি -11। ঠিক আছে, এইটা যদি আমার টুস কমপ্লিমেন্টেড বাইনারি যদি হয়, তাহলে এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে -11। তো এনিহাউ
তাহলে আমি যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে এটা মাইনাস ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে তারপরে যদি আমি এক্স এর সঙ্গে যোগ করি তাহলে কিন্তু আমার আবার সাবট্রাকশন হয়ে গেল। তাহলে বেসিক্যালি আমাদের যদি একটা অ্যাডার সার্কিট থাকে, সাপোজ এটা আমার একটা অ্যাডার সার্কিট যেখানে আমার একটা ইনপুট ঢুকছে, এখানে আর একটা ইনপুট ঢুকছে, যদি সেই দুটো ইনপুটকে অ্যাড করে আমি ফাইনালি একটা আনসার পাই, ওকে ফাইন, সো উই ক্যান গেট দ্য অ্যাডেড ভ্যালু, সাপোজ এ দিস ইজ বি, সো আই ক্যান গেট এ প্লাস বি। এবার যদি এই অ্যাডার সার্কিটটাকেই আমি সাবট্রাকশন হিসাবে কাজ করতে চাই, সো আই নিড টু পুট এ অ্যাট দ্য সেম টাইম ইন দ্য সেকেন্ড উই আর পুটিং মাইনাস বি। তাহলে এটা কি করে পসিবল ইনপুট করা? এটা পসিবল যদি বিটাকে আমি প্রথমে কমপ্লিমেন্ট করে নিয়ে মানে টুস কমপ্লিমেন্ট করে নিয়ে পাঠাই, তাহলে উই ক্যান গেট দ্য মাইনাস অফ বি। তাহলে যদি অ্যাড করে এটা সাবট্রাকশন হয়ে যায়। নাও দ্য মাল্টিপ্লিকেশন অপারেশন। Look, আমি ধর বলছি 5 multiplied by 2. What it mean actually? It is mean that 5 will be added twice or 2 will be added 5 times. দুটো একই মানে বোঝায়, it is 10, it is 10. তার মানে repetitive addition is basically the multiplication. Again I'm repeating this one, repetitive addition is multiplication. Clear? আমি যদি রিপিটিভলি ভাবে অ্যাড করতে থাকি তাহলে এটা মিন করে এটা হচ্ছে একটা অ্যাডিশন অপারেশন, মাল্টিপ্লিকেশন অপারেশন, সরি, রিপিটিভ অ্যাডিশন যদি করি তাহলে এটা মিন করে এটা একটা মাল্টিপ্লিকেশন অপারেশন। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের মাল্টিপ্লিকেশন। নাও সাব ডিভিশন, সাপোজ আমি বললাম 10 ডিভাইডেড বাই 2, সো এটার মানে হচ্ছে হাউ মেনি টাইমস উই ক্যান সাবট্রাক্ট 2 ফ্রম 10। আবার বলছি 10 ডিভাইডেড বাই 2 এটা মিন করে হাউ মেনি টাইম উই ক্যান সাবট্রাক্ট 2 ফ্রম 10। কতবার? দেখ আমি 5 বার এটাকে সাবট্রাক্ট করতে পারবো। ফার্স্ট উই ক্যান সাবট্রাক্ট 10 minus 2, it will 8. Second time 8 minus 2, it will 6. Third 6 minus 2, it is 4. Then 4 minus 2, it will be 2. Then 2 minus 2, it will be 0. So আর কোনো সাবট্রাক্ট করার জায়গা নেই। আমার এটা মেবি আমি এটা কতক্ষণ এইটা চালাবো, unless the value which we are getting after subtraction is less than the value which we need to subtract from the number. তাহলে যতক্ষণ না পর্যন্ত এটা ছোট হয়ে যাচ্ছে এই ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত আমি চালাবো। So look, every time we are checking, first 10 minus 2, the value, is it less than 2? Yes. It is greater than 2? Yes. So again subtract this one, 6. Again check, is 6 greater than 2? Yes. Then again subtract. Then check, 4, is 4 greater than 2? Yes. Then subtract. Then 2 is greater than equal to 2? No, it is not greater than, but it is equal. So I need to check whether it is greater or equal. So if it is equal, then we can proceed this one. So I can get 2. এবার দেখ আমি যদি বলি 7 divided by 2. Now the first one is 7 minus 2. It is 5. So first check, is 7 greater than or equal to 2? Yes, it is greater. So subtract this one, 5. Now check, 5 greater than equal to 2? Yes. Then again 5 minus 2. So 3. Check, is 3 greater than equal to 2? Yes. Then subtract 3 minus 2. It is 1. Is 2 greater than equal to 2? No. So stop the process. That means we are getting 1 as a remainder, and how many times we can subtract? 3 times we can subtract. So the result is 3 and the remainder is 1. So this is the way computer calculate. It is known as the computational process. Clear? আমরা যদি দেখি যে একটা কম্পিউটারের ভেতরে কিভাবে এই প্রসেসগুলো হয়, এগুলো কিন্তু বেসিক্যালি এইভাবেই হয়। একটা কম্পিউটারের মধ্যে এই অ্যারিথমেটিক অপারেশনের জন্য কিন্তু একটাই মাত্র অ্যাডার সার্কিট থাকতে পারে, and that adder circuit is sufficient to find the all mathematical operation or all this arithmetical operation. Clear? So this is actually the operation done inside the computer. যখন কম্পিউটারের ভেতরে এই অপারেশনগুলো হয় তখন কিন্তু এইভাবেই কিন্তু অপারেশনগুলো হয়। Now look, আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি, দ্যাট ইজ আ লজিক্যাল অপারেশন। ঠিক আছে, না হোয়াট ইজ আ লজিক্যাল অপারেশন? লুক, আমরা একটা টার্ম আমরা শুনেছি, দ্যাট ইজ আ লজিক গেটস। Now what is logic gates? There are some electronics device which have two output মানে two state of output, এইরকম কিছু ইলেকট্রনিক্স ডিভাইস। কিরকম? ইন কেস অফ লজিক আর ইন কেস অফ বাইনারি আমরা দেখেছি আগেই যে বাইনারি দুটো মাত্র স্টেট হয়, স্টেট 0 or 1।
ক্লিয়ার? এর কিন্তু একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স ডেফিনেটলি আছে। নাও ইফ দ্য আউটপুট ও অবলিক পি মানে আউটপুট ইজ জিরো, ইট মিনস ইট ইজ ফলস। ক্লিয়ার? আমরা যখন প্রোগ্রামিং করব তখন আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখব, যদি ফলস হতে হয় দ্য ভ্যালু শুড বি জিরো। ক্লিয়ার? রিমেম্বার দিস ওয়ান। প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি কোনো একটা ভ্যালু জিরো হয়, ওরা কিন্তু সবসময়, কম্পাইলার কিন্তু সবসময় ধরে নেবে যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ফলস ভ্যালু। সো জিরো মিনস ফলস। ক্লিয়ার? আর আরেকটা যেটা হয় দ্যাট ইজ ওয়ান, ওয়ান্স মিনস ট্রু। ক্লিয়ার? নাও এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। ট্রু আমরা যদি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলি, ওয়ান তো ডেফিনেটলি ট্রু ডিফাইন করবে, এছাড়াও আর একটা জিনিস ট্রু করে, দ্যাট ইজ নন জিরো ভ্যালু। ক্লিয়ার? তাহলে নন জিরো ভ্যালু যদি থাকে সেটাও কিন্তু আমরা দেখব, সেটার মানেটাও কিন্তু বোঝায় যে এরা কিন্তু কি বলে তোর ট্রু। একমাত্র জিরো যদি কোথাও থাকে তাহলে সেটা ফলস, আদারওয়াইজ কিন্তু ট্রু। আমি দেখাবো এগুলো প্রত্যেকটা এক্সাম্পল আমি দেখাবো। তাহলে এইরকম একটা আউটপুট আমরা পেতে পারি এরকম একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলোকে আমরা বলি লজিক গেটস। লজিক কথাটার মানেটাই হচ্ছে যে এখানে বেসিক্যালি কিছু স্টেটমেন্ট থাকে এবং সেই স্টেটমেন্ট থেকে আমরা একটা কনক্লুড করতে পারি, দ্যাট ইজ দ্য লজিক্যাল ইয়ে। অ্যান্ড হোয়াট উই আর কনক্লুড, উই ক্যান কনক্লুড ইদার ইট উইল বি ফলস অর ইট উইল বি ট্রু। এছাড়া আর কিছু কনক্লুশন করা যায় না। হ্যাঁ, অর্ধেক সত্যি অর্ধেক ঠিক এরকম কোনো কথা হয় না। এখানে দুটোই কনক্লুশন আনা যায়, যে হয় এটা ট্রু নয় এটা ফলস। ঠিক আছে? যেটা আমরা নর্মালি কোর্ট কেসগুলোতে আমরা দেখবি উকিলরা সবসময় কি করে, যে এটা কি ঠিক, তোকে আর কিছু বলতে দেবে না, ঠিক না ভুল এরকম, মানে ওরা ওই লজিক স্টেটমেন্টে নিয়ে আসার চেষ্টা করে। লজিক বেসিক্যালি এরকমই একটা কনসেপ্ট, যে দ্য আনসার মাইট বি, সাপোজ দেয়ার ইজ এ কোশ্চেন and we have two answer. The answer might be true or answer might be false. So other than these two we never get any other answer. যে হ্যাঁ পার্টলি ট্রু পার্টলি ফলস এরকম কোনো আনসার কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। কেন অ্যাকসেপ্টেড হয় না? বিকজ যখন কোনো ডিসিশন নেওয়া হবে, অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, আমরা অ্যাকচুয়ালি উই আর প্রসিডিং টু দ্য মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স, তাহলে এখানে কিন্তু কম্পিউটারকে নিজেকে কিছু ডিসিশন নিতে হবে। তাহলে যখন আমরা কম্পিউটারে কোনো ডিসিশন নিতে যাব, মানে বেসিক্যালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা করছি, দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিউজ অ্যাপ্লিকেশন ইন মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স বেসিক্যালি, বা এআই সিস্টেম। সেখানে আমরা কিন্তু একটা কথা সবসময় বলে আসছি বা বলছি, সেটা হচ্ছে সবসময় একটা কথা মাথায় রাখা, সেটা হচ্ছে কম্পিউটার শুড টেক সাম বা নিড টু টেক সাম ডিসিশন। তাহলে কি ডিসিশন কম্পিউটার নেবে, দ্যাট শুড বি ডিপেন্ড আপন সাম কন্ডিশন। এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় না যেখানে কোনো একটা কনফিউশন জেনারেট করে। আমি ছোট্ট উদাহরণ দিই, ধর তোকে বলা হয়েছে যে হাওড়া থেকে বর্ধমান যেতে হবে থ্রু ট্রেন। সো তোর দুটো অপশন আছে, ইউ মাইট গো থ্রু ট্রাভেল থ্রু মেন লাইন, ইউ মাইট ট্রাভেল থ্রু কর্ড লাইন। বাড়ি থেকে বলে দিয়েছে যদি যদি ওয়েদার খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে, সানি ওয়েদার থাকে, সো কর্ড লাইন দিয়ে যাওয়া যেতে পারে, বিকজ টাইম কম লাগবে বা শর্টেস্ট ডিস্টেন্স। কিন্তু যদি ওয়েদার খারাপ থাকে, ওয়েদার খারাপ মানে বেসিক্যালি বলা আছে যদি বৃষ্টি হয়, জাস্ট এরকম ভাবে বলে দিয়েছে বাড়িতে, বৃষ্টি না হলে যদি রোদ্দুর থাকে তাহলে কর্ড লাইনে চলে যেতে, যদি বৃষ্টি হয় তাহলে মেন লাইন দিয়ে যেতে। জাস্ট এই স্টেটমেন্টটা তোকে দেওয়া আছে। নাও তুই যখন হাওড়া স্টেশনে ঢুকলি, গিয়ে দেখলি যে প্রচন্ড মেঘ করেছে, ঠিক আছে? হোয়াট ডিসিশন উইল ইউ টেক? এখানে আমরা কিন্তু কি করি, আমরা কিছু সম্ভাবনার কথা ভাবি। উই আর অ্যাকচুয়ালি গেস সামথিং। হোয়াট উই আর গেসিং? উই আর গেস ওয়েদার ইজ ইট দ্য ক্লাইমেট অর ইজ ইট দ্য সিচুয়েশন ফর রেন। খানিকক্ষণ বাদে কি খুব জোর বৃষ্টি আসতে পারে কি আসতে পারে না, সেটা আমরা বুঝবো কি করে? এটা বুঝবো বাই আওয়ার প্রিভিয়াস নলেজ। আমরা দেখবি নর্মালি বলি আকাশে মেঘ করেছে, আকাশের মেঘটা কতটা ঘন, ভীষণ কালো মেঘ করলে আমরা বলি মানে এটা কি করে বোঝা যায় কি করে? আমরা যেমন ধর আজকে তুই কলেজ বেরোবি, এরকম সময় দেখলি একটা কালো মেঘ করেছে, তুই কি ডিসিশন নিবি যে বৃষ্টি হবে কি হবে না?
এখন এখানে একটা কথা বলি, যদি একটা বাচ্চা ছেলেকে বলে দেওয়া হয় দেখ তো মেঘটা দেখে বৃষ্টি হবে কি হবে না, সে হয়তো একটা আনসার সে সে একটা আনসার হয়তো দেবে বৃষ্টি হবে কি হবে না, বাট সেই আনসারটা কিন্তু জাস্ট মিনিট, ওকে আচ্ছা, তাহলে এখানে আমি বলে নিই, সেটা হচ্ছে যে যখন আমরা বললাম, যেটা বাচ্চা ছেলেকে বললাম যে ডিসিশন নিতে, আর তোকে বলছি ডিসিশন নিতে, কে বেশি পারফেক্ট ডিসিশন নেবে? ডেফিনেটলি তোর। আমরা একটা কথা বলি, এক্সপিরিয়েন্স যত বেশি হবে সে তত ভালো ডিসিশন নিতে পারে। কেন? তার কারণ হচ্ছে তুই অনেক দিন, তোর যত বয়স, ধর 18 বছর বয়স, তুই 18 বছর ধরে দেখছিস যে মেঘ কিরকম মেঘ করলে বৃষ্টি হয়, তাহলে তোর কিন্তু একটা আইডিয়া তৈরি হয়েছে। সে এই আইডিয়া ব্যাপারটা কি? আইডিয়া ব্যাপারটা বেসিক্যালি তোর যত প্রিভিয়াস ডেটা স্টোর হয়ে আছে, সেই যত বেশি ডেটা স্টোর হয়েছে তুই তত বেশি ম্যাচিওর। ঠিক আছে? তাহলে এবার দীর্ঘদিন ধরে যদি কেউ দেখে যে এরকম মেঘ করলে বৃষ্টি হচ্ছে, এরকম সাপোজ আমি ধর একটা কেউ 18 বছর ধরে দেখেছে, সো অবভিয়াসলি 18 বছর ধরে সে যদি দেখে তাহলে তার কিন্তু একটা ম্যাচুরিটি তৈরি হয়ে আছে। তাহলে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হলো, ও তখন কি করবে? ও কিন্তু তখন আগের যে তার যেগুলো দেখেছে, যে নলেজগুলো তার রয়েছে, ডিসিশন নেবে। সমস্যা হচ্ছে যে এই অবস্থায় তুই দেখলি যে ভীষণ কালো মেঘ করেছে, তাহলে তুই তুই বুঝে গেলি যে বৃষ্টি হতে পারে, তার কারণ তোর তোর নলেজ তোকে বলে দিচ্ছে যে এইরকম এত কালো মেঘ করলে বৃষ্টি হবেই, সুতরাং তুই ডিসিশন নিলি, এড়িয়ে চলে আসবি মেন লাইন দিয়ে। কিন্তু যদি এটা মেশিন হয়, তাহলে মেশিন কি করে ডিসিশন নেবে? কারণ মেশিনের তো অ্যাজ এরকম কোনো ব্যাপার নেই। এইখানেই কিন্তু এআই কনসেপ্ট ক্লিয়ার, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কনসেপ্ট। একটা মেশিনকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করা হয় কি করে? আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট করব, আমরা বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট করব বাই প্রোভাইডিং হিউজ নাম্বার অফ ডেটা। ক্লিয়ার? আমরা বিভিন্ন আগেকার যা যা ডেটা আছে সেই সমস্ত ডেটাগুলোকে দিয়ে দিলাম। অবভিয়াসলি আমি মেঘের কালার তো আমি মেশিনকে বোঝাতে পারবো না, আমি যেটা বলতে পারবো হিউমিডিটি, এয়ার প্রেশার, তারপরে তোর টেম্পারেচার, ঠিক আছে, এইগুলো সব ডেটাগুলো আমি যদি দিয়ে রাখি, এবং অবশ্যই এরকম সিচুয়েশনের জন্য বৃষ্টি হয়েছিল কি হয়েছিল না সেগুলো সব দিয়ে রাখলাম। এবার যদি লাস্ট 5 ইয়ারের ডেটা বা লাস্ট 10 ইয়ারের ডেটা পুরো ডে টু ডে যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু ও একটা প্রেডিক্ট করতে পারবে যে বৃষ্টি হবে কি হবে না। দ্যাট ইজ নোন অ্যাজ আ প্রেডিকশন মডেল। তাহলে এই যে প্রেডিকশন গুলো ওরা করছে, এই প্রেডিকশন গুলো করছে কিন্তু বাই দ্য প্রিভিয়াস নলেজ। আলটিমেটলি আমি যদি সেই ছোট্ট ছোট্ট প্রেডিকশন গুলোকে খুব ছোট 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 পার্টে ভাগি, তাহলে তারা কিন্তু দুটোই আনসার আনতে পারে, ইদার ইট উইল বি ট্রু অর ইট উইল বি ফলস। কিন্তু অথচ আমরা দেখি এরা কি সুন্দর ডিসিশন নিচ্ছে। নট অনলি দ্যাট, হিউম্যান ব্রেনও কিন্তু ঠিক একই জিনিস করে, কিন্তু এত ফাস্ট করে বা এত বেশি প্যারামিটার নিয়ে করে যে আমরা এটা ধরতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু খুব মাইনিউটলি ফলো করে দেখবি ওরা কিন্তু ট্রু বা ফলস কন্ডিশনই নিচ্ছে, কিন্তু সেখানে যে প্যারামিটারগুলোকে ধরে ওরা ডিসিশন নিয়েছে, দ্য নাম্বার অফ প্যারামিটার উইল বি মোর। ক্লিয়ার? সো আলটিমেটলি কিন্তু মেশিন যেভাবে ভাবে, বা রাদার উল্টো বলবি, মানুষ যেভাবে ভাবে মেশিনও কিন্তু ঠিক সেইভাবেই ভাবে। যাকে তাহলে আমরা এখানে ট্রু বা ফলস করার জন্য যে গেটগুলোকে আমরা ইউজ করি, সেই গেটগুলোই হচ্ছে বেসিক্যালি লজিক গেট, অ্যান্ড যে অপারেটর আমরা ইউজ করি দে আর অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটর। কি কি ইউজ করি? অ্যান্ড। ক্লিয়ার? আমরা আমরা সিতে অ্যান্ড ইউজ করেছি দুটো অ্যাম্পারসেন্ট সিম্বল দিয়ে, কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাম্পারসেন্ট সিম্বল ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড। অর
সিঙ্গেল পাইপ, ইট ইজ অর। ঠিক আছে, অ্যান্ড অরের ডিফারেন্সটা একটু বলে দিই। অ্যান্ড সাপোজ টু ইনপুটেড অ্যান্ড মানে দুটো ইনপুট প্যারামিটার আছে, আমি তার রেসপেক্ট আমাকে ট্রু বা ফলস ভাবতে হবে। তাহলে যদি দুটোই কন্ডিশন ফলস হয়, তাহলে যেমন আমি একটা উদাহরণ দিই, আমি হয়তো চেক করছি যে আমরা ইফ এর কন্ডিশন বলেছি, আমি তার বলছি ইফ ইফ এক্স গ্রেটার দ্যান 10 অ্যান্ড এক্স লেস দ্যান 20। ঠিক আছে, করলে আমি এখানে হয়তো প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট হচ্ছে আমার পাইথনের একটা ফাংশন বা একটা স্টেটমেন্ট, যেটা করলে আমি এর মধ্যে কোডের মধ্যে যা লিখবো সেটা ও প্রিন্ট করবে। প্রিন্ট আমরা সিতে যেমন প্রিন্ট এফ করেছি, জাভাতে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করেছি, সি প্লাস প্লাসে সি আউট করেছি, এখানে সিম্পল প্রিন্ট, একদম অ্যাজ সিম্পল অ্যাজ প্রিন্ট করে আমি এখানে লিখলাম যে নাম্বার উইদিন 10 and 20। ঠিক আছে, তাহলে এটা প্রিন্ট করবে। এখন এইখানে আমি এটা কেন অ্যাড করলাম, এখানে দেখ দুটো কন্ডিশন আমরা কম্পাইলার ভ্যারি করে যে আমাকে এখানে অ্যাডিশনাল কোনো ব্র্যাকেট দিতে হবে কি হবে না, এটা কিন্তু আমি বলতেও পারবো না। এটা যে যার নিজের, ইভেন দুজনেই হয়তো স্পাইডার ইউজ করছি, কারুর স্পাইডার একটা এরর দিচ্ছে, কারুরটা নাও দিতে পারে। এটা কিন্তু পুরোপুরি কম্পাইলারের একটা ফিচার। অনেক সময় এটাকে কি করা হয়, এটাকে সেপারেট একটা ব্র্যাকেট করা হয়। ঠিক আছে, অনেক সময় কোনো ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা হয় না। সো দ্যাট ইজ এ ফিচার অফ দ্য কম্পাইলার। এটা কিন্তু আগে থেকে বলাটা খুব ডিফিকাল্ট। এনিও, তাহলে এখানে কি করবে, ফার্স্ট কন্ডিশনটা চেক করবে, সেকেন্ড কন্ডিশন। আমি একটা ছোট্ট উদাহরণ নিই। সাপোজ উই আর টেকিং এক্স ইজ ইকুয়াল টু 15। তাহলে এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন আছে, যেটাকে আমি এন্ড দিয়ে অপারেট করছি। ফার্স্ট কন্ডিশন ইজ 15 গ্রেটার দ্যান 10, আনসার কি হবে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইজ 15 গ্রেটার দ্যান 10, এটাকে পড়াচ্ছি, আনসার ইজ ট্রু। সেকেন্ড কন্ডিশন কি বলছি, ইজ 15 লেস দ্যান 20, আনসার ইজ ট্রু। তাহলে ট্রু আর ট্রু কে যদি আমি এন্ড করি, দ্য আনসার উইল বি ট্রু। আমরা জানি অ্যান্ড গেটে, এটা 11-12 সবাই করে এসছিস। অ্যান্ড গেটে আমরা জানি যে যদি অ্যান্ড গেট থাকে, সেখানে যদি দুটো আমার ট্রু আসে, তাহলে আউটপুট উইল বি ট্রু। ট্রুথ টেবিল হচ্ছে ট্রু ফলস ফলস ফলস, ট্রু ফলস ফলস, ফলস ট্রু ফলস, ট্রু ট্রু ট্রু, একমাত্র মানে দুটোই যদি ট্রু হয় তাহলে এটা ট্রু আসবে। তাহলে যেহেতু এখানে দুটোই ট্রু, তাহলে এটা ট্রু। তাহলে দেখ 15 এক্স্যাক্টলি ইন বিটুইন দিস টু। এবার ধর আমি নিলাম 5, তাহলে 5 গ্রেটার দ্যান 10, আনসার ইজ ফলস। কিন্তু 5 লেস দ্যান 20, আনসার ইজ ট্রু। তাহলে এই দুটোকে যখন আমি অ্যান্ড করছি, এই দুটোকে যখন আমি অ্যান্ড করছি, তাহলে এটার আনসার কিন্তু আসবে ফলস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার লজিক্যাল অপারেশন। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা অর করি, ধর আমি বললাম এটাকে অ্যান্ড না করে আমি ভুল করে অর করে ফেলেছি। এবার দেখ, অরের যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু এসে যায়। তাহলে আমি 5 নিলাম, তাহলে 5 চেক করছি যে 10 এর থেকে বড়, আনসার না, 10 এর থেকে বড় না। 20 থেকে ছোট, হ্যাঁ 20 থেকে ছোট। ও কিন্তু প্রিন্ট করলো নাম্বার উইদিন 10-20, কিন্তু 5 কি সত্যি 10 থেকে 20 এর মধ্যে? অবভিয়াসলি নয়। তার মানে কোনো একটা রেঞ্জকে যদি আমাকে চেক করতে হয়, তাহলে দুটো কন্ডিশনকেই সাইমালটেনিয়াসলি চেক করতে হবে। অ্যান্ড ইফ টু কন্ডিশন ইজ ট্রু অর স্যাটিসফাইড, দেন অনলি উই ক্যান টেল দ্যাট ইয়েস দ্যাট নাম্বার ইজ উইদিন দিস রেঞ্জ। এরকম অসংখ্য জায়গা আছে যেখানে আমাদের কিছু অর বা কিছু অ্যান্ড ইউজ করতে হবে। যেমন আমি আর একটা উদাহরণ নিই। তো আমি বললাম 3টে নাম্বারকে চেক করছি, কিরকম ভাবে? আমি বললাম এ কি সব থেকে বড়, মানে এ এবং বি দুটো থেকেই বড়। সো অবভিয়াসলি এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে কি আমি বলতে পারবো এ সি এর থেকেও বড়? কখনোই বলতে পারবো না। কিন্তু যদি এই কন্ডিশনটা ট্রু হয় আর এ গ্রেটার দ্যান সি এই কন্ডিশনটাও ট্রু হয়, তাহলে কিন্তু বলে দিতে পারবো এ বি এবং সি এর থেকে বড় বা সব থেকে বড় নাম্বার। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি অ্যান্ড, কিন্তু এটা অর দিয়ে কখনো সম্ভব নয়। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি লজিক্যাল অপারেশন। ক্লিয়ার? ইট ইজ লজিক্যাল অপারেশন। তাহলে লজিক্যাল কোনো স্টেটমেন্ট চেক করা বা লজিক্যাল কোনো কন্ডিশন দেওয়া, রাদার, এটাকে আমরা বলছি লজিক্যাল অপারেশন। নাও নেক্সট হচ্ছে যেটাকে আমরা বলছি, দ্যাট ইজ দ্য কম্পারিজন অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেশনে আর দুটো খুব ইম্পর্টেন্ট অপারেশন আছে, আমি একটু বলে নিই। একটা হচ্ছে নট ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা না, ওটা আমি কম্পারিজনেই পড়ে দিচ্ছি।
কম্পারিজন অপারেটর। ঠিক আছে, কম্পারিজন অপারেটরের মধ্যে কি হয়, অবভিয়াসলি এটা সমান কিনা, দুটো কি ইকুয়াল। ধর এক্স এর একটা ভ্যালু নিয়েছি, ওয়াই এর একটা ভ্যালু নিয়েছি, আমি চেক করছি ইজ আর এক্স এন্ড ওয়াই আর ইকুয়াল। তো আমরা কি করে চেক করব, ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, লুক দেয়ার আর টু ইকুয়াল সিম্বল। এখানে আমি একটা কথা বলে দিই, যদি একটা ইকুয়াল সিম্বল আসে তাহলে এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন অপারেশন। ইনিশিয়ালাইজেশন মানেটা কি, ধর কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমি কোনো একটা ভ্যালু ইন ইকুয়াল অপারেশন, এটাকে আমরা বলি ইকুয়ালিটি চেকিং। ঠিক আছে, বেশ, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর নয়। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে সিঙ্গেল ইকুয়াল, মানে আমি যদি লিখি এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালু এক্স এ যাবে, এটার মানে কিন্তু কখনোই এর এক্স আর ওয়াই ইকুয়াল কিনা চেক করা না। কিন্তু যখন আমি চেক করবো তখন আমি লিখবো এক্স ইকুয়াল ওয়াই, তার মানে এক্স আর ওয়াই কি সমান, এটা চেক করছি। নাও গো টু দ্য নেক্সট পার্ট। সাপোজ আমি এখানে বলছি যে এক্স কি ওয়াই এর সঙ্গে ইকুয়াল নয়, দ্যাট ইজ এক্স নট ইকুয়াল টু ওয়াই, এইটা হচ্ছে নট ইকুয়াল সিম্বল। ক্লিয়ার, একটা নোট অফ এক্সক্লেমেটরি ফলোড বাই ইকুয়াল, দ্যাট ইজ নট ইকুয়াল। এটা কিন্তু কেবলমাত্র চেকিং অপারেশনের জন্য অ্যাপ্লিকেবল। শুধু যদি নোট অফ এক্সক্লেমেটরি ইউজ করা হয়, শুধু আমি বলছি এটা, তার মানে এটা কিন্তু নট, দিস ইজ বেসিক্যালি দ্য নট অপারেশন। ক্লিয়ার, এটা কিন্তু অন্য মানে, যেমন আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু নট অফ ওয়াই, তার মানে ওয়াই এর যে ভ্যালু আছে তার নট করলে যেটা আসবে, মানে কমপ্লিমেন্ট করলে যেটা আসবে, দ্যাট উইল টেকেন বাই এক্স। এটার মানে কিন্তু আলাদা, এটা কিন্তু লজিক্যাল অপারেশন নয়। নেক্সট হচ্ছে গ্রেটার দেন or greater than equal to, less than or less than equal to. So these are the basically comparison operation. Clear? এই সব কটা কিন্তু আমাদের if এ দরকার লাগে, ওই জন্য আমি বলে রাখলাম যে if কন্ডিশন দিয়ে যখন আমরা কোনো একটা স্টেটমেন্টকে চেক করছি তখন। আচ্ছা, এখানে আমি আরো একটা জিনিস একটুখানি বলে নিই। আমরা ধর কোনো একটা ভেরিয়েবল, আমি কত একটা প্রোগ্রাম আগে লিখি বোঝাই, কারণ অনেকের অসুবিধা হতে পারে, আমি একদম বেসিক জায়গা থেকে বলছি। ধর আমি একটা পাইথনে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কোনো ভেরিয়েবলকে আলাদা করে ডিক্লেয়ার করতে লাগে না। আমি যখন কোনো ভেরিয়েবল নেবো তখন তার জন্য কোনো রকম আলাদা ভেরিয়েবল ডিক্লারেশন প্রয়োজন নেই। ধর আমি একটা এক্স বলে ভেরিয়েবল নিয়েছি এবং তার ভ্যালু 10 দিচ্ছি, সিম্পল আমরা লিখবো এক্স ইকুয়াল টু 10। আমি এখানে একটা সমস্যার কথা বলে রাখি, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 10 কোনো গ্যাপ মাঝে দিলাম না, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে এরার তৈরি করে। কেন করে আমি বলছি, বাট এটা বোঝা এখন তোদের পক্ষে একটু অসুবিধা হবে। সেটা হচ্ছে যখন আমি একটা প্রোগ্রাম লিখি, প্রোগ্রামটা বিফোর এক্সিকিউশন, এটা কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে এটা কম্পাইল করা হয়, এবং কম্পাইলের সময় এখান থেকে কিছু টোকেন জেনারেট করা হয়। ঠিক আছে, এগুলোকে আমরা একটা একটা করে যখন রিড করে, এরা ক্যারেক্টার ওয়াইজ রিড করে, এগুলোকে আমাকে লেক্সিম বলি। এই লেক্সিম গুলোকে নিয়ে এরা একটা মিনিংফুল লজিক্যাল গ্রুপ ফর্ম করে, হুইচ ইজ নোন অ্যাজ আ টোকেন। যদি আমি এক্স বলে ইকুয়াল বলে 10 লিখে দিই, মানে আমি কোনো গ্যাপ দিলাম না, এক্স ইকুয়াল টু 10 এর ভাবে লিখলাম, ও কিন্তু এই পুরোটাকে একটা টোকেন হিসেবে ট্রিট করার চেষ্টা করবে, তখনই কিন্তু এরর মেসেজ আসবে। কিন্তু আমি যদি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স এর পর যখনই গ্যাপ দেবো তখন বুঝবে এক্সটা হচ্ছে একটা কোনো স্পেসিফায়ার, এইটা যখন আবার একটা নতুন অপারেটর হবে তো বুঝবে এটা অপারেটর, তারপর আবার গ্যাপ, তারপরে বুঝবে কনস্ট্যান্ট। এইরকম ভাবে আলাদা আলাদা টোকেন জেনারেট করবে, তখন এরর হবে না। হয়তো এটা বুঝতে পারলি না। তো যাই হোক, আমরা কিন্তু এখানে প্রেফার করবো ইকুয়াল কিংবা এরকম নেবে না, এই কথা আমি একবারও বলছি না। ইকুয়াল অপারেটরের জন্য অনেক ক্ষেত্রে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হলেই বুঝতে পারবি, বুঝতে পেরেছে। কিন্তু প্রেফারেবল, আমি এইসব কনসেপ্টে যাবোই না, কোনো ঝামেলায় যাবো না। ওই জন্য বলছি প্রথম থেকেই আমরা যেটা করব, আমরা এখানে কিন্তু একটা স্পেস রাখবো। ঠিক আছে, তাতে আমার এরার আসার চান্সটা অনেক কমে যাবে, প্রায় অলমোস্ট নীল হয়ে যাবে। সেই জন্য আমরা এটা করি। ওকে, এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এরকম ভাবে করেছি যে এক্স ইকুয়াল টু 10 বা এইগুলো আমরা করছি। এইখানে এবারে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ধর আমি দুটো ভেরিয়েবল নিয়েছি, দুটো ভেরিয়েবলের মধ্যে চেক করছি যে কোন ভেরিয়েবলটা বড় বা কোনটা ছোট। আমরা ধর এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল নিয়েছি, কিন্তু আমি ভ্যালুটা দিইনি, আমি দিতেই পারি, আমি এক্স আর ওয়াই আমি আগে থেকে ঠিক করে দিতেই পারি। সেক্ষেত্রে আমি লিখবো এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু কিছু একটা লিখবো। কিন্তু যদি আমরা মনে হয় যে না এই নাম্বারের এই ভ্যালুটা ইউজার দেবে, তাহলে আমি কি করব, আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম লাইনে লিখছি প্রিন্ট
প্রিন্ট এন্টার আ নাম্বার। ঠিক আছে, এবার এটা কেন দিলাম, কারণ যখন এক্সিকিউট করবে প্রোগ্রামটা তখন আমার যেটা দরকার লাগবে সেটা হচ্ছে যে আমি যখন এক্সিকিউট করাবো প্রোগ্রামটাকে তখন কিন্তু আমাকে ওই ভ্যালুটাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে ওই ভ্যালুটাকে নিতে গেলে আমার প্রথমে একটু ব্লিঙ্ক করবো, আমি কিছু বুঝতে পারবো না যে কি করতে চাইছে। ওই জন্যে আমরা যেটা করি সেটা হচ্ছে ওটা নেওয়ার আগে আমরা লিখে দিই যে কি করতে চাইছে, যে প্লিজ এন্টার দ্য ভ্যালু, এরকম একটা কিছু বলে দিই। তাহলে ওই লেখাটা ব্লিঙ্ক করবে, তাতে সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে কি চাইছে কম্পিউটার। বেশ, সেই জন্য আমি এটা করলাম। করে আমি লিখছি এক্স, ধর আমার ফার্স্ট ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স। আমি এক্স ইজ ইকুয়াল টু, আমি এখানে কিন্তু আমি একটা ভ্যালুকে ইনপুট করতে পারি। ইনপুট করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় দ্যাট ইজ ইনপুট ফাংশন। তাহলে আমি এখানে লিখলাম ইনপুট ব্র্যাকেটের মধ্যে আমি জাস্ট সিম্পল এরকম ভাবে লিখলাম, ক্লিয়ার? আর কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যখন আমি কোনো ভ্যালু ইনপুট করব, আমি যে কোনো একটা ভ্যালুকে যখন ইনপুট করব তখন এই ভ্যালুটা কিন্তু পাইথনের ক্ষেত্রে অ্যাজ এ ক্যারেক্টার অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে হচ্ছে এ বি সি ডি এইরকম ভাবে ওরা ধরে নেবে। এটা কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে ওরা ধরবে না, 1 3 5 এরকম ভাবে ধরবে না। তাতে অসুবিধা কি হবে? 5 দিলে 5 অ্যাকসেপ্ট করবে, 6 দিলে 6 অ্যাকসেপ্ট করবে, 10 দিলে 10 অ্যাকসেপ্ট করবে, ইভেন আমি যদি ফ্র্যাকশন দিই 10.5 দিই তাতেও অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমি যদি ওটাকে কোনো নিউমেরিক্যাল অপারেশন করতে চাই, ধর আমি যোগ করতে চাইলাম কারো অন্য কোনো নাম্বারের সঙ্গে, বা মাল্টিপ্লাই করতে চাইলাম অন্য কোনো নাম্বারের সঙ্গে, সেটা কিন্তু পসিবল হবে না, সেটা কিন্তু করতে দেবে না। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের কনসেপ্ট। তাহলে আমি ওটাকে কি করতে হবে, ও কিন্তু বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে অ্যাকসেপ্ট করে। পাইথন প্রোগ্রামের এটা একটা বৈশিষ্ট্য যে এরা কিন্তু বাই ডিফল্ট কি করে, বাই ডিফল্ট কিন্তু এরা স্ট্রিং হিসেবে অ্যাকসেপ্ট করে। তাহলে আমাকে ফোর্সফুলি ওটাকে ইন্টিজার টাইপে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা যেটা লিখি ইন্ট, আগে থেকে বলছিলে ইনপুট। হ্যাঁ, তাহলে এটা কি করছি আমি, এটা বেসিক্যালি আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এটাকে কিন্তু কনভার্ট করলাম ইন্টিজারে, বলে আমি এক্স এর মধ্যে ভ্যালুটাকে নিয়ে নিলাম। অ্যাজ সিম্পল কিছু না, তাহলে টাইপ কনভার্ট করলাম। এবার আমি ঠিক একইভাবে ওয়াই করছি, ওয়াই ইজ ইকুয়াল টু ইনপুট, এখানে আমি নিজে লিখে দিতে পারি এন্টার সেকেন্ড ভ্যালু। আমি এটা না দিয়ে এটা এরকম ভাবেও লিখতে পারতাম, আমি দুটোই অপশন দেখালাম। আমি পরে ধর এক্স আর ওয়াই কে চেক করতে চাইছি, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ইফ, খেয়াল থাকে যেন যে ইন্ডেন্টেশনে চলছে সেই ইন্ডেন্টেশনে ব্রেক না করে। ইফ কন্ডিশনটা কি, এক্স গ্রেটার দ্যান ওয়াই, করে আমরা এখানে কোলন দিচ্ছি, কারণ আমরা একটু আগে বলেছি সিনট্যাক্সে আমরা বলছি যে দ্যাট নিড আ কোলন। করে যদি কন্ডিশনটা ট্রু হয়, এক্স যদি ওয়াই এর থেকে এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, তাহলে আমরা এখানে লিখবো সরি প্রিন্ট এফ না, শুধু প্রিন্ট ইয়েস, বা তুই যা লিখতে চাস, ইয়েস এক্স গ্রেটার দ্যান ওয়াই এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামটা। ক্লিয়ার? বেশ, প্রত্যেকেরই হ্যাঁ হ্যাঁ বল। বলছি কাঁকড়া সাইড ওপরে তুলবো, আমি এখনো ইয়েতে যাইনি, এলস পার্টে যাইনি, এরপরে এলসে যাবো। দাঁড়া এক মিনিট, দাঁড়া তুলছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এবারে এই প্রোগ্রামটা সাপোজ আমি করব, একটুখানি আমরা দেখাই। আমি স্ক্রিন শেয়ার করব। এই তো এখানে আমার এখানে শেয়ারিং এ প্রবলেম হচ্ছে, এটা কিছুতেই শেয়ার করতে পারছি না, আগের দিন থেকেই দেখছি। উইন্ডো ট্যাবস, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, now look, Sharing with sir.
হ্যাঁ শেয়ারিং দেখাচ্ছে, এখনো আসেনি স্যার। আসেনি এখনো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসেনি এখনো স্যার। ঠিক আছে, একটু সময় লাগবে। দেখ আমার চলে এসেছে। এসছে, প্রিন্ট হ্যাঁ স্যার এসছে। এন্টার ইনপুট। কোথায় স্যার আসেনি কিছু? প্রিন্ট এন্টার ইনপুট আমি দু রকম ভাবে দিচ্ছি, আমি ইচ্ছা করে এটা দেখাচ্ছি যে আমরা দুটো ভেরিয়েবলকে নিয়েছি। এরপরে আমি যেটা চেক করছি, ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে। এবার একটা মজা দেখ, আমি এন্টার মারবো, দেখ এখানে আমি যখন কোলন দিয়ে এন্টার মারছি, দেখ অটোমেটিক্যালি কিন্তু একটা এখানে কিন্তু স্পেস প্রোভাইড করে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইয়ের ফিচার, এটা নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না, এটা ডিরেক্টলি ওখান থেকে ফিচারটা হয়। তাহলে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, ধর আমি এখানে মাল্টিপল লাইন দিতে পারি, মানে একের বেশি লাইন আমি দিতে পারি, আমি দেখাচ্ছিও সেটা। আমি এখানে প্রিন্ট করছি, প্রিন্ট সাপোজ x is greater than y, ঠিক আছে। আমি সিঙ্গেল লাইন প্রথম প্রিন্ট করলাম, ওকে। লুক কিরকম আসে দেখি, রান এন্টার লেটার। দেখ তলার যে পার্টটা দেখা যাচ্ছে, এই পার্টটাতে অ্যাকচুয়ালি আমরা এন্টার করতে পারি, ভ্যালু এন্টার করতে, মানে এটা অ্যাজ এ আউটপুট স্ক্রিন হিসাবে দেখাবে, ক্লিয়ার। তাহলে আমি এখানে এন্টার করছি, সাপোজ আমি এখানে করছি 16, ঠিক আছে। আর সেকেন্ড নাম্বারটা এন্টার করছি, সরি ধর 8, তাহলে কি হবে, ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই, এখানে যেটা আমাদের দেখাচ্ছে নট সাপোর্টেড, এখানে কি হচ্ছে দেখ, ইফ ইন্টিজার করে ওয়াইটাকে বল আরেকবার। আচ্ছা মানে এখানে দেখ এই লাইনে একটা ভুল আছে, ইন্ট ইনপুট, এখানে শুধু ইনপুট এন্টার দ্য নাম্বার আমরা করেছি, আমরা এটা করতে পারি কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়াই কে আমার স্ক্যান করা হয়নি, ক্লিয়ার। এটা কি বোঝা গেল? আমি এই এক্সপ্রেশনটা দুবার করা আছে, এক্সপ্রেশনটাকে একবার করতে পারি, এক। আর দুই হচ্ছে আমি ওয়াই কে কিন্তু স্ক্যান করিনি, ইনপুট এটা কিন্তু বেসিক্যালি একটা হিসাবে নিয়ে বসে আছে। তাহলে এটাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়েতে কনভার্ট করতে হবে, ইন্ট ইনপুট। হ্যাঁ স্যার ওয়াই কে যদি স্ক্যান করে তাহলে স্যার এক্স কে স্ক্যান করতে হবে না? বুঝতে পারিনি, আরেকবার বল। স্যার এক্স কে কি স্ক্যান করবো না? এক্স স্ক্যান করেছি, দেখ ওপরেরটা, এই যে ওপরের লাইনটা দেখ, এক্স ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দ্য লেটার। আমি এটা দুরকম ভাবে করিয়ে দেখিয়েছি, একটা হচ্ছে আমি এই যে দেখ যেটা ব্লু করে রেখেছি, আমি এরকম দিয়ে তারপরে এক্স কে ইনপুট করতে পারি, ইনপুট করে আমি এই ভেতরে এই লেখাটা নাও নিতে পারি, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা একই। আর এটা নিলে আমার দুবার লেখাটা দেখাবে, এই হচ্ছে ডিফারেন্স। এইখানে দেখ দাঁড়া, এন্টার ইনপুট দেখ দুবার দেখাচ্ছে আমার, কার্সারটা দেখতে পাচ্ছিস তো, এখানে একটা লিখছে এন্টার লেটার, এখানে একবার লিখছে এন্টার ইনপুট। আমি এখানে দেখ এন্টারে লেটার লিখে বসেছিলাম, যার জন্য ও ভেতরে একটা এন্টারে লেটার দেখাচ্ছে, আর ওপরেরটা এন্টার ইনপুট। আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনপুট এন্টার করতে চাইছি, আমি এটাকে ক্যান্সেল করছি, করে আমি আবার প্রোগ্রামে যাচ্ছি। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে ধর লিখলাম, এটাকে বা আমি কিছু নিচ্ছি না, কিছু দরকারই নেই এটা নেওয়ার। আমি ওপরের লাইনে লিখেছি এন্টার ইনপুট, ক্লিয়ার, বা এন্টার নাম্বার, ক্লিয়ার। এবার এক্স এর ভ্যালু আমি এখানে নিলাম, আমি একটা লাইনের মধ্যে দুটোকে কম্পাইল করতে পারতাম, অথবা দুটো আলাদা আলাদা লাইন নিতে পারি। দুটো আলাদা লাইন নেওয়া মানে ওপরেরটার জন্য একবার নিলাম যে এন্টার নাম্বার, তলায় আমি ভ্যালুটাকে নিচ্ছি, আর সেকেন্ড লাইনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ইনপুট করে আমি এক লাইনের মধ্যেই ও দেখাচ্ছি কি চাইছি প্লাস এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। আমি দুরকম ভাবেই অপশনটা দেখিয়ে রাখলাম। এইবার আমি চেক করছি এক্স ইজ গ্রেট, মানে অ্যাকচুয়ালি যদি এটা হয় তাহলে আমরা
যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ঢুকবে, যদি ফলস হয় তাহলে কোনো আউটপুটই দেবে না। এবার দেখিয়ে দিচ্ছি, দেখ আমি প্রোগ্রামটাকে ওপো জাস্ট এ মিনিট, আমি দুবার রান করিয়ে ফেলেছি। দেখ এখানে লেখা হচ্ছে কানেক্টিং টু দ্য কার্নেল। কানেক্টিং টু কার্নেল মানে বেসিক্যালি এরা কিন্তু সেলের মধ্যে যায়, তো ওই জন্য এই সব জিনিসগুলো ওরা দেখিয়ে দেয়। একই জিনিস আমি দুবার তিনবার করে ফেলেছি, এ করেছি, এইগুলো কিন্তু একটা সমস্যা, প্রবলেম তৈরি করে। ঠিক আছে, ওকে ফাইন, আমি এখানে আবার রান করছি। ঠিক আছে, এন্টার আ নাম্বার হলো, আমি নাম্বারটা এন্টার করলাম 45। এন্টার, ওফো আমি এগুলো চেঞ্জ করিনি। এন্টার টাইটেল, আমি এটা আগের প্রোগ্রামটা মডিফাই করছিলাম বলে, আচ্ছা আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, এটাকে আমি আরেকবার মডিফাই করছি। এন্টার সেকেন্ড নাম্বার, এটা সেকেন্ড নাম্বার নলো, এন্টার নাম্বার এসছে, আমি এখানে ধর 34 এন্টার করলাম। এন্টার সেকেন্ড নাম্বার, সাপোজ আমি 5 এন্টার করলাম, দেখ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। এবার ঠিক উল্টো করব, আমি এটাকে আবার রান করাচ্ছি। এবার আমি এখানে এন্টার করছি যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা করছি সেটা 5, আর সেকেন্ড ভ্যালু যেটা করছি সেটা 56। নো আউটপুট। এখানে এখানে 4 মানে এই পোর্শনটা, এইটাকে আমরা বলি যে তোর ইয়েটা কি বলে তোর শেল, এটাকে আমরা ইয়ে শেল বলি, লাইন বাই লাইন এক্সিকিউট করে। দেখ এটা এক্সিকিউট হয়ে গেছে বলে এটা 4 এসছে, এর আগেরটা 3 ছিল। এটা বুঝবি কি করে? এখানে তো কোনো আউটপুট নেই, কারণ আমি এটার করসপন্ডিং আউটপুট কিছু দিইনি, যদি উল্টোটা হয়। সেই জন্য এটা 3 এর পর এটা 4 এসছে, মানে আগেরটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে যদি মডিফাই করি, সাপোজ আমি এটাকে মডিফাই করছি, এবারে আমি যদি সেকেন্ড লাইন দিই, দেখ সেকেন্ড লাইনটা কিন্তু এখান থেকে স্টার্ট করার কথা বলছে। আমার ইফের আন্ডারে সাপোজ একটাই লাইন থাকতে পারে, তাহলে আমি এবার চাইছি যে আমার যদি একটা ফলস হয় কন্ডিশনটা, তাহলে যেন অন্য আরেকটা কিছু দেখায় যে না উল্টোটা। তার জন্য আমি যেটা করব, এখানে আমি এলস করব। ক্লিয়ার? তাহলে ইফ এবং পরের ব্লকটাকে আমরা বলি এলস ব্লক। তার মানে যদি ইফ কন্ডিশনটা স্যাটিসফাই না করে, যেটা আমরা এখানে দিয়েছি যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসে চলে যায়। আবার বলছি, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসে যায়। এগুলো কিন্তু আমরা জানি, আমি বলে রাখছি অন্য কারণে। এখানে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট ঠিক আছে, এখানে করেছিলাম এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, যদি না হয় তাহলে উল্টোটাই হবে। চলো এন্টার নাম্বার, সাপোজ আমি 3 এন্টার করলাম, আর সেকেন্ড নাম্বার এন্টার করছি 56। লুক হোয়াট উইল দ্য আউটপুট, ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স or second number is greater than first. Clear? তাহলে এটা হচ্ছে if and and else statement. Clear? বেশ, যদি আমাকে এরকম করতে হয়, ধর নেস্টেড আমি অনেকগুলো কন্ডিশনকে চেক করবো, আমি এটা করার আগে আমি একটা জিনিস করে নিই। একটা প্রোগ্রাম চটপট রান কর, যেখানে একটা মার্কস নেবে, চেক করবে মার্কসটা 0 থেকে 40-র মধ্যে কিনা। যদি 0 থেকে 40-র মধ্যে হয় তাহলে বলবে ফেল, আর যদি এটা গ্রেটার দ্যান 40 হয়, 100-এর মধ্যে থাকে, তাহলে বলবে পাস। চটপট করো। বোঝা গেল কি বললাম? একটা নাম্বার ইনপুট করবে, চেক করবে এটা 0 থেকে 40-র মধ্যে কিনা। যদি 0 থেকে 40-র মধ্যে হয় তাহলে ফেল, আর যদি 40 থেকে বেশি হয় তাহলে পাস। যে স্যার হয়ে গেছে। আচ্ছা, সবাইকারই হয়েছে তো? কারোর হয়নি এরকম কেউ আছে? কি বলে, অঙ্কিতা করেছিস? স্যার এটা একটু দেখবেন স্যার। হ্যাঁ আচ্ছা, দাঁড়া আমি হ্যাঁ, করেছি। আচ্ছা আমি তাহলে ইয়ে শেয়ারিং অফ করি। এটা না, আমি পরেরটা দিচ্ছি, পরেরটা দেখবো, পরেরটা বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, আর বাকিরা সবাইকার হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো না। অম্লান? অম্লান? স্যার অম্লান তো ক্লাস করছে না। এই তো অম্লানে দিয়ে রয়েছে তো। অম্লান আছে? অম্লান বোঝো। অঙ্কুর? অঙ্কুর হয়েছে? মেসেজ করছে অঙ্কুরটা। হয়ে গেছে বলছি স্যার। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে বলছে। আচ্ছা, অঙ্কুরের হয়েছে। অর্ঘ? মাইক অন হচ্ছে না বলছে। এটা কি অঙ্কুরের মাইক অন হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, তারপরে অর্ঘর হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। দিব্যেন্দু? দিব্যেন্দু? এ কি আনসার কোথায়? দিব্যেন্দু হয়েছে? দীপ্তেশ করেছিস? হ্যাঁ স্যার। ওকে ফাইন। ইয়ের তো হয়ে গেছে বললি। সায়কের? হ্যাঁ স্যার হয়ে গেছে। পার্থ? আচ্ছা, প্রণব? এটা কি? এটা দেবস্মিতার? দেবস্মিতা? রেস অ্যালিন্স? হ্যালো, এটা কি দেবস্মিতা তোর? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে। সদা? হ্যাঁ স্যার। ও হ্যাঁ স্যার হয়ে গেছে। গুড ফাইন, চলো আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। নাও, যদি এরকম হয় যে মাল্টিপল কন্ডিশন চেক করতে হবে, মাল্টিপল কন্ডিশন বলতে বেসিক্যালি আমরা কি মিন করছি, ধর একটা কন্ডিশন করলাম, করার পর তারপর আবার একটা কন্ডিশনকে আমাকে যেতে হবে, তখন আমরা এটাকে বলছি মাল্টিপল কন্ডিশন। ঠিক আছে, তাহলে মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য বেসিক্যালি যেটা আমরা করি সেটা হচ্ছে যে ইফ, তারপরে হচ্ছে এল ইফ। ঠিক আছে, আমরা যেমন সিতে এলস ইফ করি, এখানে কিন্তু বেসিক্যালি এলিফ। ঠিক আছে, তাহলে এলিফ ব্যাপারটা কিরকম? এলিফ যদি আমরা করি তাহলে এখানে যে ওই প্রোগ্রামটাকে আমরা কিরকম ভাবে লিখবো, যে ইফ কন্ডিশন, জাস্ট আ মিনিট, ওকে, ইফ একটা কন্ডিশন, ঠিক আছে, ইফ একটা কন্ডিশন, কন্ডিশন, এবার এখানে হচ্ছে বডি অফ দ্য ইফ স্টেটমেন্ট। ঠিক আছে, বডি অফ দ্য ইফ স্টেটমেন্ট যতগুলো থাকবে হতেই পারে। ধরে নিই আমরা এরপরে আবার একটা কন্ডিশনকে চেক করতে হবে, তাহলে যদি আমরা মোর দ্যান ওয়ান কন্ডিশন চেক করি তাহলে আমি এটা এরকম ভাবে লিখতে পারি, ই এল আই এফ দিয়ে কন্ডিশন 2। শুনতে পাচ্ছি না কেন? আমি কি না মিউট তো নেই। অম্লান শুনতে পাচ্ছিস না কেন? অম্লানকে একবার বলতো আর একবার রিজয়েন করতে, না হলে শুনতে পাবে না। কেউ একটা ফোনে বলে দে, অনেক সময় সমস্যাটা হয়। স্যার এলিফটা কি প্রথম ইফ স্টেটমেন্টের মধ্যেই থাকবে? আবার বল, বুঝতে পারিনি। বলছি এলিফটা প্রথম ইফ স্টেটমেন্টের মধ্যেই থাকবে না ওটা? না 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 না, এ লিফ কিরকম আমি দেখিয়ে দিচ্ছি, এটা সেম ইন্ডেন্টেশনে হবে। ওকে। তাহলে এটা হচ্ছে আই ই এল আই এফ। ঠিক আছে, এলস এর
ELAC তো এসিটা বাদ দিয়ে ইফ ঢুকে যায় ওখানে, এটা হচ্ছে কন্ডিশন 2। এখানে আবার এইখানে যখন বডি অফ দ্য ইফ স্টেটমেন্ট হবে সেটা কিন্তু এখান থেকে শুরু হবে। তোকে এগুলো ভাবতে হবে না, দেখবি যখনই এন্টার মারবি তখনই দেখবি অটোমেটিক্যালি তোকে ইন্ডেন্টেশন সেট করে দিয়েছে ওরা, ঠিক আছে? তাহলে সেকেন্ড কন্ডিশন, এবার এখানে থাকবে বডি অফ দ্য এলিফ স্টেটমেন্ট বা বডি অফ দ্য সেকেন্ড ইফ। এবার এর আন্ডারে যদি আমাকে আবার চেক করতে হয় তাহলে এখানে আবার লিখবো এর ইন্ডেন্টেশনে যেটা হবে সেখানে আবার এলিফ আসবে বা এলস আসবে, ঠিক আছে? এটা একটা ছোট্ট প্রোগ্রাম আমরা এখানে দেখাই। এটা আসছে না, দাঁড়া একটু সময় লাগছে এটা। হ্যাঁ স্যার আসছে। এসো তো, ওকে লোক এইখানে দেখ, আমরা এখানে যেটা করেছিলাম যে সাপোজ আমি একটা এক্স এর ভ্যালু ইনপুট করব, এক্স এর ভ্যালু ইনপুট করার পর তারপরে আমরা কিছু ইয়ে করবো। ধর এক্স এর ভ্যালু ইনপুট করেছি, এবার চেক করতে চাইছি এক্স এর যে ভ্যালুটা আমি ইনপুট করেছি সেই ভ্যালুটা কি, প্রথম চেক করছি যেটা 10 থেকে, আমি জাস্ট এরকম ভাবে দেখাচ্ছি, যদি ভ্যালুটা 10 থেকে 20-র মধ্যে হয় তাহলে এ প্রিন্ট করবে, 21 থেকে এর মধ্যে 20-এর মধ্যে হয় তাহলে প্রিন্ট করবে। প্রথম দুটোই দেখাই। তাহলে ফার্স্ট আমি কি করেছি, না 3টে না দিলে তো হবে না। আর একটা হচ্ছে যদি 41 থেকে রেস্ট হয় তাহলে এটা সি প্রিন্ট করবে। তারপর এরকম একটা ইয়ে আছে। তাহলে আমি প্রথম এক্স এর ভ্যালু নিয়েছি, এবার প্রথম নিচ্ছি ইফ এক্স, যেহেতু এটা রেঞ্জ, আমি আবার আগের মতন বলছি যেহেতু এটা রেঞ্জ, তাহলে এক্স গ্রেটার দ্যান 10, গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 হবে, and x 20, ঠিক আছে? যদি কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে এখানে দেখ এরর আসছে কিন্তু এখনো পর্যন্ত, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই জায়গাগুলো কিছু প্রবলেম কিন্তু আসবে, এটাকে নিয়েই সমস্যা। আচ্ছা, ইফ ইন্ডেন্টেন্ট করার পর আমার এখানে এসছে, দেখ অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার স্পেস দিয়ে দিয়েছে। তাহলে যদি হয় আমি এখানে প্রিন্ট করব, প্রিন্ট সাপোজ এই তো করছি, হ্যাঁ এইখানে এবার একটা কথা বলি, আমি ধর নিউ লাইন করতে চাইছি, কি ইয়ে করতে, এখানে আমরা যে ইন্ডেন্টেশন গুলো ইয়েতে সিতে ব্যবহার করেছি সব কটা, মানে এসকেপ সিকোয়েন্স বলি, সব কটা কিন্তু এখানে কাজে লাগবে। নিউ লাইন মানে হচ্ছে যেখানে প্রিন্ট করবে সেটা নতুন লাইন করে, আমি ধর দুটো নিউ লাইন নিয়ে নিচ্ছি, এটাকে আমরা বলি, এটা তো আমরা বলি ইয়ে কি বলে তোর এসকেপ সিকোয়েন্স। আমি কতটা ছেড়ে প্রিন্ট করতে চাইছি সেটা দেখানোর জন্য আমি এটা করলাম। লোক এটা আমার হলো। এইখানে আমি ইফ নিয়েছি, আমার একটাই সিঙ্গেল স্টেটমেন্ট আছে, আমি এবার নিচ্ছি এল ইফ আমি সেম কন্ডিশন আবার চেক করতে চাইছি যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 21 and এক্স লেস দেন ইকুয়াল টু কত যেন নিয়েছিলাম 40, তাহলে এখানে কি প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে ইয়ে কি বলে আমাদের বি না, প্রিন্ট বি
ঠিক আছে, আমার ওহো ওহো আমার বি প্রিন্ট করছে। নেক্সট আমি এই এর আন্ডারে আবার একটা এলিফ নিচ্ছি। আমার এখানে ইন্ডেন্টেশন প্রবলেম আসতে পারে, ওকে ফাইন, আমরা পরে দেখছি ইন্ডেন্টেশন প্রবলেম আসছে কি আসছে না। আবার এখানে নিচ্ছি এল, সরি এল ইফ, আমার এখানে কন্ডিশন চেক করছি কি যে লাস্ট কন্ডিশন যে গ্রেটার দেন 41 হয়, তাহলে এক্স গ্রেটার দেন 40, তাহলে আমার গ্রেটার দেন ইকুয়াল টু 41 না করে আমি শুধু লিখলাম গ্রেটার দেন 40 যদি হয়, তাহলে আমার এখানে কি আসছে, আমি এখানে প্রিন্ট করতে চাইছি এলিফ। দেখ এখানে কিন্তু এখন একটা এরর দিচ্ছে, ঠিক আছে, ইনভ্যালিড সিনট্যাক্স আর কোড, এনিহাউ সেটা আমরা পরে দেখছি। এলিফ এক্স গ্রেটার দেন 40, আমি এখানে প্রিন্ট করছি প্রিন্ট নিউ লাইন নিউ লাইন আচ্ছা সি বোধ হয় না, সি প্রিন্ট করছি। লোক আমাদের এখানে একটা ইন্ডেন্টেশন প্রবলেম আছে, ওকে ফাইন, দেখা যাক আমাদের কোথায় প্রবলেম আসে বা না আসে। লোক এন্টার আ নাম্বার, আমি এখানে একটা নাম্বার করছি 54 দেখ সি প্রিন্ট করছে, ঠিক আছে, কারণ এটাও গ্রেটার দ্যান 40। ফাইন, আমরা আরেকবার দেখে নিই, এটাকে রান করছি। এখানে আমরা দিচ্ছি এবারে 21, সাপোজ 21 বি প্রিন্ট করছে, ঠিক আছে। এখানে এবার বলে দিই, যখন আমরা এলিফ করব, মানে একটা ইফের আন্ডারে এলিফ, খেয়াল করে দেখ আমরা অন্য ক্ষেত্রে যেটা করছিলাম যে ইন্ডেন্টেশন, এই ইন্ডেন্টেশন এটার সঙ্গে কিন্তু সেম থাকবে, মানে এটাকে এরকম ভাবে রাইটে মুভ করানোর কোনো প্রয়োজন নেই। লোক এটা দেখলে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা ইফের আন্ডারে নেস্টেড, দরকার নেস্টেড ইফ আমরা নর্মালি খুব একটা অ্যাভয়েড করি, এটা করতে চাই না, তাহলে এইটা হচ্ছে যদি নেস্টেড কন্ডিশন আমি চেক করতে চাই, মানে মোর দ্যান ওয়ান কন্ডিশন যদি আমি চেক করতে চাই, তাহলে আমি এরকম ভাবে চেক করবো। নাও তোদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা রেঞ্জ প্রোভাইড করছি, সেই রেঞ্জে আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। ধর কেউ একটা মানি ইয়ে করেছে, কি বলে তোর রেখেছে ব্যাংকে, একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট ব্যাংকে রেখেছে, দেখতে পাচ্ছিস, দেখা যাচ্ছে তো? উল্টো লেখা আছে। লেখাটা উল্টো প্রিন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না শেয়ারিং স্টপ করতে হবে। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি, একটা ইয়ে আমরা এরকম একটা বলছি যে একটা ইয়ে বলে দিচ্ছি যেখানে আমরা একটা ভ্যালু দিচ্ছি, সেই ভ্যালুটা মানে আমি একটা অ্যামাউন্ট আমি স্টোর করছি, তোরা লিখে নে। ধর আমি বললাম যে কেউ একটা 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা, যা হোক একটা কিছু ইয়ে করতে চাইছে, আই মিন স্টোর মানে ব্যাংকে রাখতে চাইছে, এবং ব্যাংক বলে দিয়েছে যে 10,000 থেকে যদি লেস হয় মানিটা, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5% পার অ্যানাম। ক্লিয়ার? লিখে নে। যদি 1 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। যদি এটা গ্রেটার দেন 10,000 আর লেস দেন সাপোজ 50, ঠিক আছে, মানে 10,000-এর থেকে বেশি হতে হবে, 50,000-এর থেকে ছোট হতে হবে। যদি হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%। আর যদি এটা গ্রেটার দ্যান 50,000 হয় তাহলে 10%। আর যদি এটা গ্রেটার দ্যান 50,000 হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট দাঁড়াবে 15%। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেট কর যে 1 ইয়ার বাদে সে কত টাকা মোট পাবে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট 1 বছর বাদে সে কত টাকা পাবে।
প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট। চটপট করো।
হয়েছে? স্যার কোশ্চেনটা আগে বলুন স্যার, শেষের কোশ্চেনটা কি বের করতে হবে? শেষের কোশ্চেন বলতে আরেকবার বল। আমি বললাম স্যার, যে কোশ্চেনটা একটা ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা ডিপেন্ড করবে কত টাকা জমা দিয়েছে তার উপরে। যদি 10,000 টাকার নিচে জমা দেয়, কেউ ধর 5,000 টাকা দিল, কেউ 6,000 টাকা দিল, কারণ 10,000 টাকা নিচে, তাহলে তার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে 5% ধরে। যে টাকাটা জমা দিল তার 5% ধরে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। যদি কেউ 15,000 টাকা দেয়, তাহলে সেটা কি, সেটা 50,000-এর মধ্যে, 10 থেকে 50-এর মধ্যে সেকেন্ড গ্রুপে, তাহলে তার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে 10% ধরে। 10%। আর যদি কেউ 50,000-এর উপরে দেয়, তার মানে তার ক্যালকুলেট হবে 15%। 15%। চটপট করো, ইজি, মোস্ট ইজি এগুলো। আরো কত শক্ত শক্ত করতে হবে এবারে। ভেরি গুড। দাঁড়া দাঁড়া, এখন স্ক্রিন শেয়ার করবি না। বাকিটা কারো হয়নি? স্যার করছি। অম্লান হয়েছে? অম্লানকে করছি এখন, না করবো, কি করলো? অম্লান, তুই কিসে করছিস? ল্যাপটপে নাকি ফোনে গুগলটা? প্রোগ্রামটা এতে করছিস, ঠিক আছে। স্ক্রিন দেখাবি, মানে প্রোগ্রামটা দেখাবি কত দূর হয়েছে। অঙ্কিতা, করছি। তাড়াতাড়ি করো। অঙ্কুর হয়েছে? ঠিক আছে, চটপট। অর্ঘ? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, হয়ে গেছে। ঠিক আছে, চলো। দিব্যেন্দু? ক্যালকুলেট করতে গেলে কিছুই না, ওটা জাস্ট ওই এরকম ভাবে কর যে যে ভ্যালুটা পাচ্ছিস, ধর আমি এরকম ভাবছি যে আমি কি বলবো, পি
বলে একটা ভেরিয়েবল নেই যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট ডিফাইন করবে, আর আই বলে একটা নেই যেটা একটা ইন্টারেস্ট ক্যালকুলেট করবে। তাহলে আই ইকুয়াল টু পি, পিআরটি বাই 100 দিয়ে করে দিলে তো একদম হয়ে যাবে। ওখানে টি টা শুধু 1 করে দে ব্যাস, তাহলে পিআরটি বাই 100 বা পিটিআর বাই 100 বলে হয়েছে। হ্যাঁ স্যার। তাই তো হয়েছে। হ্যাঁ স্যার। ওকে দাঁড়া আমি দেখ। আচ্ছা ইয়ে দেখা প্রথম সদা দেখা। হ্যাঁ স্যার দেখা স্যার ওখানে এলিফ দিতে হয় না? কোনটা? এলিফটাকে এলিফ বলে তো, ইএলআই। এলিফ, ELIF। হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে। দাঁড়া সময় লাগে একটুখানি। এখনো আসেনি, দাঁড়া একটু সময় লাগে। তোর ওখানে, তুই ওখানে শেয়ার করে দিয়েছিস? না আমার এখানে শেয়ার দেখাচ্ছে না, প্রেজেন্ট নাও করছি বাট এখানে দেখাচ্ছেই না কিছু, ক্লিক করলেও কিছু দেখাচ্ছে না। প্রেজেন্ট নাওতে গিয়ে তুই দুটোর ওপরের দুটো অপশন, মানে একটা উইন্ডোজ আর ফুল স্ক্রিন, দুটো যে কোনো একটা করতে পারিস, অসুবিধা নেই। স্যার দুটো ক্লিক করছি বাট কোনোটাই কাজ করছে না। একটু সময় লাগে, সময় লাগে অনেকটা। আচ্ছা আর কারুর হয়েছে? স্যার শেয়ার করবো? কর। সদার কেন শেয়ার হলো না? শেয়ার কর। হ্যাঁ স্যার শেয়ার করছি। দেখাচ্ছে? না এখনো দেখায়নি। না এখনো আসেনি। গুগল কানেকশন লিখে দিল কেন? তাহলে তোর ওখান থেকে কানেকশন প্রবলেম। হ্যাঁ স্যার। হুম, কোড কানেকশন দেখাচ্ছে, দাঁড়ান স্যার। তোর কানেকশন নেটে প্রবলেম হচ্ছে, তাহলে ওই জন্যই শেয়ার করতে দিচ্ছে না। স্যার আমি ল্যাপটপ থেকে আরেকবার খুলছি। এতক্ষণ কিসে করছিলি? এতক্ষণ তো মোবাইলে করছিলাম, আমি মোবাইল অফ বারবার করছি না, ল্যাপটপে সময় তোলার পরেই ল্যাপটপ অফ করছি। চল তাড়াতাড়ি কর। প্রোগ্রামটা হয়েছে? হ্যাঁ আচ্ছা চল। আর কার হয়েছে? সায়ক তুই একটু ওয়েট কর, আবার খানিকক্ষণ বাদে চেষ্টা কর। হ্যাঁ স্যার দেখছি আমি। মনে হচ্ছে তোর নেটওয়ার্কের প্রবলেমের জন্য আটকে যাচ্ছে। হ্যাঁ নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে। ও আবার চলে আসবে, এক্ষুনি হয়ে যাবে। ও খানিকক্ষণ এরকম হয়, ও ঠিক আছে, আবার দেখবি এসে গেছে। স্যার আমারও সেম প্রবলেম হচ্ছে, পুর কানেকশন দেখিয়ে দিচ্ছে, শেয়ার করতে দিচ্ছে। ওটা অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা প্রোগ্রামটা রান করেছে তো? কার রান করেনি প্রোগ্রামটা? কার রান করেনি? করেছে। একবার স্যার কেটা জয়েন হচ্ছে, ঠিক আছে? স্যার আমার শেষের প্রবলেম হচ্ছে। এই তো সাধারণত আসছে, দাঁড়া এসছে, রান কর। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, এক্সিকিউট কর। স্যার অ্যামাউন্টটা বলুন। 12,000 কত দেখাচ্ছে? স্যার 13,200। ঠিক আছে।
আচ্ছা এবার একটা ইয়ে দে, -10,000 দে। রং ইনপুট। হ্যাঁ আচ্ছা এইবার ক্যালকুলেশনটা অন্যভাবে করতে হবে। ক্যালকুলেশনটা করতে হবে যদি ফ্লোট হয় সবকটা, হতেই পারে আমি 10,500 টাকা দেবো কি 5,600 টাকা দেবো, তাহলে কি হবে করো, স্যার এই এক্স এর জায়গাটা তো ফ্লোট করে দিতে হবে। করে দেখো। আচ্ছা এই যে এক্স এর ভ্যালুটা নিয়েছিলি, এটা মাইনাসের যে রং ইনপুট বলছে, এটা তুই কি কোথাও করেছিস? হুম, করেছিস? হ্যাঁ করেছি। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। দিব্যেন্দু, স্যার স্ক্রিনশট অফ করব? না না না, কর, এটা করে কর, চটাপট কর, তোর তো তাড়াতাড়ি হয়ে যায়। ফ্লোট করে? হ্যাঁ ফ্লোট আগে কর, ভেরিয়েবল 12,000 বল। 12,500 করলে কি পুরো ফ্লোট হচ্ছে? ওই তো 12,500 ফ্লোট হবে না, 12,500। এবার ক্যালকুলেশন গুলো ওখানে নয়, ক্যালকুলেশন হচ্ছে যেখানে ইন্টারেস্ট ক্যালকুলেট করছে সেইটাতে ফ্লোট আসবে। হ্যাঁ ঠিক আছে, সবটা করার তো দরকার নেই, ওটা তো পয়সা। এবারে যখন এমনিতেও তো ফ্লোটই হচ্ছে। এমনিতে তো স্যার যখন আইটা ক্যালকুলেট করছি তখন আইটা বাই ডিফল্ট ফ্লোটই নিয়ে নিচ্ছে। তো এই দেখুন ইন্টারেস্ট একই লাইনে ক্যালকুলেট করলে ওটা বাই ডিফল্ট এটা ফ্লোটে নিয়ে নেবে। হ্যাঁ ওইটাই জানতে চাইছিল। ঠিক আছে চল আনসার কর। সব করছে স্যার। স্যার হ্যাঁ শেয়ার অফ কর। বাকি কার হলো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। পার্থ, অঙ্কুর, স্যার হচ্ছে না স্যার। প্রণব কি হয়েছে? হ্যাঁ স্যার তো করেছি, তারপরে বুঝতে পারছি কোথায় আটকাচ্ছে সেটা আমাকে বলতে হবে তো, কোনখানে আটকাচ্ছে। তুই শেয়ার কর, স্ক্রিন শেয়ার কর। আটকাক না, আটকাবে তো, সেটা তো কোনো সমস্যা না, আটকানোটাই তুই তুলতে হবে। দেখা স্ক্রিনটা শেয়ার কর। দীপ্তেশ হয়েছে? হ্যাঁ স্যার হয়ে তো গেছে, কিন্তু আমার কম্পিউটার নেই তো, ওটা চলছে না, তো আমি ওটা শেয়ার করতে পারবো না। আমি স্ক্রিন ফটো হ্যাঁ। তুলে পাঠাতে পারি। হ্যাঁ ঠিক আছে, তুই কিসে করছিস? কিসে? আমি মোবাইলে করছি। মোবাইলে? হ্যাঁ মোবাইলে কি ইয়ে হয়, অ্যান্ড্রয়েড হয়? এই অ্যান্ড্রয়েড বলছি, ইয়ে কি বলে ওটাকে, এই পাইথন অ্যানাকন্ডা কি লোড করা যায়? না 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 না, আমি বলি আমি খালি অনলাইন এডিটর গুলোতে? না না, অনলাইন করছি আমি খাতায় স্যার ওটা। ও আচ্ছা 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 হ্যাঁ কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, ওটা দিয়েছি সারাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ল্যাপটপটা কি হলো? ল্যাপটপ নেই তো স্যার আমার। আরে ভালো ল্যাপটপ ছিল যে। নেই স্যার, ওটা খারাপ হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি ওটা। দূর, ল্যাপটপটা ইমিডিয়েটলি এ কর। স্যার দেখতে পাচ্ছেন স্যার? এটা কি এলো আবার? আপনি সবার সামনে উপস্থাপন করছেন, বাংলায় করা আছে, কার এটা? স্যার পুরো বাংলা হয়ে গেছে। হ্যাঁ থাক থাক, ঠিক আছে ঠিক আছে। তুই শেয়ারটা দেখ আমাকে, প্রোগ্রাম কোডটা একবার এলো আবার চলে গেল কেন? স্যার এখানে বুঝতে পারছি না স্যার। দাঁড়া দাঁড়া, আসছে দাঁড়া। হ্যাঁ এসছে। এইবার আমায় বল এটা কি করেছিস। প্রিন্ট, আচ্ছা সেকেন্ড লাইনে মানে লাইন নাম্বার 9-এ কি লিখেছে স্যার পড়তো? স্যার ওখানে যে x ইকুয়ালস টু ইনপুট, ও স্যার এখানে p একটা আমি দিয়ে দিয়েছিলাম, স্যার এটা ডিক্লেয়ার করা নেই বলে ওটা রং দেখাচ্ছে। প্রিন্ট এন্টার নাম্বার। না স্যার, এখানে ইন্ট ইনপুট লেখা তো, হ্যাঁ স্যার ইন্ট ইনপুট লেখা তো।
হ্যাঁ স্যার ইনপুট লেখা। এই লাইনে ঠিক আছে, তো ভুল না। তারপরের লাইনে কি লেখা আছে? ইফ ইফ এক্স গ্রেটার দেন 10,000 না? আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এইখানে গন্ডগোল, এটা তো আমি চাইনি, ক্যালকুলেটটা করতে হবে তো। ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু ওই রকম ভাবে ক্যালকুলেট করতে হবে। ওখানে গ্রেটার দেন না, ওটা লেস দেন 10,000 কর। লেস দেন, গ্রেটার দেন হয়ে আছে, লেস দেন। এটা করেছি। লেস দেন সিম্বল কই? ও ভুল করলি, 10,000 লেস দেন নয়, এক্স লেস দেন 10,000 কর। if x less than 10,000 কেন x less than 10,000 এটা খুব স্লো, হ্যাঁ তার জন্য যাচ্ছে না। লেস দেন, এবারে লেখ i ইকুয়াল টু, পরের লাইনে লেখ i ইকুয়াল টু ইকুয়াল টু কোথায় লিখেছিস? i ইকুয়াল টু, হ্যাঁ i ইকুয়াল টু লেখ x ইন্টু কত পার্সেন্ট ছিল ওটা? 5 x ইন্টু 5 x ইন্টু 5 ডিভাইডেড বাই 100 দিয়ে ব্র্যাকেট ক্লোজ কর। ওটাকে এখানে এক্স টাকে ছাড়, এখন ব্র্যাকেট দিতে হবে না, তলায় যায়, তলায় প্রিন্ট ওখানে লেখ আই, ওই 5% উড়িয়ে দে, ওখানে ব্র্যাকেটে শুধু লেখ প্রিন্ট আই, কোনো কোড হবে না, পরের কোডটা হ্যাঁ প্রিন্ট আই, ঠিক আছে। এবার তার তলার লাইনে যা, এবারে লেখ এল ইফ, ওখানে মোচ এক্স, পুরোটা মোচ, ভেতরের কন্ডিশনটা পুরোটা মোচ, আমি বলে যাচ্ছি। এটা কত থেকে কত ছিল? এটা ছিল হচ্ছে 10,000 থেকে 50,000। আচ্ছা লেখ এক্স গ্রেটার দেন 10,000, গ্রেটার দেন 10,000, ঠিক আছে। আর এটাকে পুরোটাকে একটা ব্র্যাকেট, মানে এখানে দুটো ব্র্যাকেট আলাদা করে দিতে হবে আর কি। প্রথমে আবার একটা ওপেনিং ব্র্যাকেট দে, হ্যাঁ ঠিক আছে। এইবারে হ্যাঁ এই ব্র্যাকেটের বাইরে আয়, ফার্স্ট ব্র্যাকেট মানে ক্লোজিং ব্র্যাকেটটার বাইরে আয়, হ্যাঁ এই ক্লোজিং ব্র্যাকেট পরে আয়, ডান দিকে যা, হ্যাঁ ডান দিক, হ্যাঁ এবার এখানে লেখ হ্যান্ড অ্যাম্পারস্যান্ড সিম্বল একটা, এটা ডলার হয়ে গেছে। এন্ড আবার একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন কর, x লেস দেন 50,000, ঠিক আছে। দিয়ে আর একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কর লাস্টে, সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট বলছি, ফার্স্ট ব্র্যাকেট সরি, হ্যাঁ স্যার হয়ে গেছে। ওই আর একটা দুটো করেছিস না? আর একটা ব্র্যাকেট করতে হবে ক্লোজ, কোথায় দুটো? ও হ্যাঁ ঠিক আছে তোমার লাইনে। এবার লেখ প্রিন্টের আগে ওইটা এন্টার, হ্যাঁ এবার এখানে লেখ i is equal to x into i is equal to x into, এটা কত পার্সেন্ট ছিল? 10 বোধহয় না? 10 ডিভাইডেড বাই 100 কে প্রিন্ট আই, চলার লাইনে তারপরের লাইনে আয়, এখানে লেখ এলিফ এক্স গ্রেটার দেন 50,000, হ্যাঁ 50,000, আর কিছু করতে হবে না। এবার তলায় আয়, প্রিন্টের ওখানে এন্টার মার, যেখানে আছে এন্টার মার,
এন্টার মার। হ্যাঁ, এবার লেখ i ইকুয়াল টু x ইন্টু 20/100। এবার প্রিন্ট আই। পোর্ট থাকবে না, পোর্ট থাকবে না। রান কর। স্যার এটা কি চলে আসছে রান করার পরে এরকম? কি আছে, কি লেখাটা পড়, আমি পড়তে পারছি না এখানে। এই যে কনসোল লেখা আছে, জেনারেল সেটিং, ওয়ার্কিং, তারপরে অলওয়েজ শো দিস ডায়ালগ অন এ ফার্স্ট ফাইল রান। ঠিক আছে, রান করে দে, কিছু করতে হবে না। এন্টারের নাম্বার বলছি। হ্যাঁ, নাম্বার দে, 10,000 দে। এন্টার মার, দেখ। নেম এক্স ইজ নট ডিফাইন্ড। ও স্যার বড় ক্যাপিটাল হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলো দেখে নিবি, ওইগুলো কিন্তু মারাত্মক সমস্যা। দে, এটা দিলাম স্যার, আবার চলে যাচ্ছে। হ্যাঁ কত দেখাচ্ছে? 10,000 দেখিয়ে দিল তো। হ্যাঁ স্যার। না, তা হবে না তো। i is equal to, তুই ওপরের গুলো না, ওই প্রিন্টের আগে যা আছে সব ডিলিট কর তো। প্রিন্টের আগে হ্যাঁ, সব ডিলিট করে দাও, ব্যাস। ঠিক আছে, ডিলিট, ব্যাস। দাঁড়া, এবার প্রিন্ট এন্টার নাম্বার। এটা x is equal to লিখেছিস তো, ইন ইনপুট? হ্যাঁ স্যার, ইন ইনপুট। বাস, ঠিক আছে। তারপরে লাইনে কি লেখা? ইফ, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, ইফ x less than 10,000, if x is I is equal to 100, print I is equal to print I গুলো সব স্মল এ আছে তো? হ্যাঁ স্যার, সবগুলো স্মল আছে। ঠিক আছে, আবার রান কর তো। স্যার 10,000 প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, এবার বড় দে তো, হ্যালো একবার দেখি কেন এটা প্রবলেম আসছে। স্যার, হ্যাঁ বল। বলছি স্যার, এই উপরে যে পয়েন্টে লেখা আছে ওটাকে কাটতে বলুন, দিয়ে এন্টারের নাম্বার ওটাকে ওই এক্স কি কাটতে বলবে? বুঝতে পারলাম না। উপরে যে এক নাম্বার লাইনে যে প্রিন্ট এন্টারের নাম্বার লেখা আছে, হ্যাঁ, ওইটাকে ওই লাইনটাকে কাটতে বলুন, দিয়ে ওই এন্টারের নাম্বার ওই জায়গাটাকে জাস্ট ইনপুটের ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখতে বলবেন। না, এটা তো হবে, এটা তো না হওয়ার কিছু নেই। না না, এটা তো হয় না। এটা তো হবে, আমি দেখালাম তো। ওটা প্রবলেম নয়, ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, একটা কাজ করতো, i is equal to i ইন্টু কত লেখা আছে ওটা? 5/100 তো। i ইন্টু 5 থেকে একটা ব্র্যাকেট কর। i ইন্টু 5 থেকে i শুধু x ইন্টু 5 থেকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট দে। হ্যাঁ, আর এদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইবার আরেকবার রান কর তো। হ্যাঁ, সবকটা করে নে। অনেক সময় এটা নেয় না। আর একটা সমস্যা লাস্ট, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের প্রবলেম। ঠিক আছে, দেখছি আমি। এবার 15,000 কি 20,000 এরকম একটা দে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন হচ্ছে। এবার গন্ডগোলটা অন্য কোথাও হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে। আচ্ছা, i is equal to 2050। প্রিন্টটা i প্লাস x করে দিতে বলুন, তাহলে ইন্টারেস্ট করলে ইন্টারেস্টের সঙ্গে আসবে। আর একটা যেটা সমস্যা হচ্ছে ওর 2,000 টাকা, সেটা তাহলে আর একটা লেখ, প্রত্যেকটা i এর তলায় ওখানে লেখ প্রিন্ট p প্লাস i। যেগুলো প্রিন্ট গুলো আছে সব প্রিন্ট গুলোকে ইয়ের মধ্যে লেখ, পি না সরি, তোর x নিয়ে আছে, x প্লাস i, প্রিন্ট x প্লাস i প্রিন্টের মধ্যে আছে। প্রিন্ট x প্লাস i, x প্লাস i এরকম।
আই গুলো স্মলে নেওয়া আছে তো? প্রত্যেকটা লিখে দেবো? না বলছি না, আই গুলো স্মল লেটারে, প্রত্যেকটা এক্স প্লাস আই করে দেবো। আচ্ছা করে দিয়েছি, রান কর। রান করবো। হুম নাম্বার কত দেবো স্যার? 20,000? এন্টার দে, নাম্বার দে। 20,000 দেবো? 20,000 না 22,000 দে, 22 দে। ঠিক আছে, এইটা আসছে। তোর গন্ডগোল হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখি ওখানে কন্ডিশনটা যেটা দেওয়া আছে লেস দ্যান 10,000, আর একটা কি দেওয়া আছে এইখানেই গন্ডগোলটা হয়েছে, ওটা লেখ লেস দ্যান ইকুয়াল টু 10,000, এক্স লেস দ্যান ইকুয়াল টু 10,000, বাউন্ডারি ভ্যালুগুলো নেওয়া হয়নি, লেস দ্যান ইকুয়াল টু 10,000 নে। স্যার এখানে হ্যাঁ লেস দ্যান ইকুয়াল টু, পরেরটা গ্রেটার দ্যান থাকবে সেটা দে। পরের লাইনটা আছে এক্স, এটা কি আছে লেস দ্যান 50,000 আছে তো, ওটাকে লেখ লেস দ্যান ইকুয়াল টু 50,000, ওই এক্স লেস দ্যান ইকুয়াল টু 50,000। হ্যাঁ আর লাস্টের স্যার এটাও তো বলতে হবে লেস দেন। কোনটা? না আগেরটা যেহেতু লেস দ্যান, না আগেরটা যেহেতু লেস দ্যান ইকুয়াল টু দেয়া আছে, তাহলে এটাকে লেস দ্যান দেওয়া যাবে না, এটা 10,000 এর বেশি থেকে নিতে হবে। এইবার কর, সবকটা হয়ে যাবে। বাউন্ডারি ভ্যালু ঠিক আছে। হ্যাঁ ওটা একবার ইয়ে করো। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু সেভ করে রেখে দিবি, এগুলো কিন্তু পরে ভীষণ কাজে লাগবে, আর সব সময় কিন্তু রিকল করতে গেলে এটাই সব থেকে আগে দরকার। হ্যাঁ এবার কি দেখাবি? 20,000 দিতে স্যার 22,000 আসছে। স্যার এটা আসছে। হুম, ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার বলছি এমনি সবকিছু আমার ঠিক আছে, কিন্তু যখন ওই আপনি বললেন না মাইনাস দিয়ে -12,000 বা -10,000 দিচ্ছি, তখন মানে রং দেখাচ্ছে। ওইটা আগে থেকে ইয়ে করতে হবে, ওখানে লিখতে হবে যে আগে থেকে প্রোগ্রামে লিখে দেবো রং। একদম, যে ওটা কি এক্স এর থেকে প্রথমেই চেক করতে হবে, চেক করে তবে ওটা বলতে হবে, যদি স্মল হয় তাহলে কিন্তু বলে দিতে হবে যে না এটা রং। ওকে দেখাচ্ছে হ্যাঁ এই যে স্যার দেখা যাচ্ছে। রান করবো? হ্যাঁ রান কর, এন্টার কর নাম্বার। কি হচ্ছে? কত দেওয়া? 22,000, হ্যাঁ 25,000, ঠিক আছে দে। হ্যাঁ আচ্ছা এবার একটা বাউন্ডারি ভ্যালু দে, 10,000 দে কি 20,000 দে।